অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমি হিজ গ্রেস সুরনাথ জগন্নাথ প্রভুকে আমার আন্তরিক প্রণাম জানাই। কেননা উনি আমাকে আজকে এই সেবায় নিযুক্ত করেছেন। ভগবানের সেবায় কেউ নিযুক্ত করলে তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকা উচিত। কেননা ভগবানের কথা, ভগবানের নাম শ্রবণে যারা এনগেজ করে তাদের মতো বড় বন্ধু আর নেই কেউ। আজকের লীলাতে আমরা সেটাই দেখবো। তো প্রভুজি বলেছেন একটু দামোদর মাস আসছে, দামোদর মাস নিয়ে। তো শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে আছে, আমরা সেখানে যাব। তার আগে কিন্তু এখানে আমরা লীলার থেকেও বেশি গুরুত্ব দেবো কি শিক্ষা আমরা এই লীলার মাধ্যমে পেতে পারি। তো ক্লাস শুরু হবে প্রশ্ন দিয়ে, আপনারা বলবেন, আমি শুনবো। তা কেউ একটা বলুন তো প্রভু, আমরা তো দামোদর মাস শুনেছি প্রভু, দামোদর মাসে একজন ভক্তের এইটা হচ্ছে বড় শিক্ষা, এটা মারাত্মক। কারণ আমরা সবাই জানি যশোদা মা পেছনে পেছনে ছুটলো, হাতে দামোদর অষ্টকম সবার জানা আছে, দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো, কিন্তু হলো না, 2 আঙুল কম পড়লো, তারপরে বেঁধে ফেললো। এটা এমন কেউ নেই এখানে জানে না, তাই না? কিন্তু এই লীলা থেকে আমাদের আমাদের ভক্তি জীবনে কিভাবে এখান থেকে আমরা উন্নতি করতে পারি, এটা বেশি ইম্পর্টেন্ট। এটাকে যদি শুধু কৃষ্ণের একটা লীলা, আর বাকি 5টা কত বাচ্চাকেই তো ধরে মায়েরা আমাকে বাঁধার চেষ্টা করে রোজ, কত হচ্ছে, এটা স্পেশালিটি কি? এটা তো কৃষ্ণের, এর মধ্যে স্পেশালিটি কি কেউ বলুন একটা। আর আর এটা আমাদের ক্লাস নয়, এটা আমাদের কি বলে, আপনারা জানেন তো অ্যাকচুয়ালি ভক্তির ক্লাস হয় না কিছু, জানেন? এগুলো ক্লাস নয়। ক্লাস জড়জাগতিক স্টুডেন্টদের জন্য, এগুলো হচ্ছে হসপিটাল। আমরা সবাই পেশেন্ট। এখানে ওষুধের ব্যাপারে কথাবার্তা হয়। মারাত্মক হসপিটালে গেলে আমি কি গিয়ে কি করব? হসপিটালে গেলে কি করবো বলুন তো? ধরুন দুরারোগ্য ব্যাধি হয়েছে, নামি ডাক্তারের কাছে গেছেন, মাত্র 5 মিনিট সময় দেয়। বাংলাদেশে এরকম হয় নাকি? খুব বড় ডাক্তাররা অনেকক্ষণ ধরে শোনে নাকি? এই 5 মিনিট বলি তবে। হ্যাঁ, কতক্ষণ? 5 মিনিট তবু। হ্যাঁ, সেই শুধু সময় কি করে শুনে যে কি ধরুন, সমস্যা এতটুকুর মধ্যেই শেষ। এবার তারপর ধরুন উনি ক্যান্সার, ক্যান্সার ধরা পড়েছে, অত বড় ফিস দিয়ে মাত্র 5 মিনিট। তো সেখানে সব আগে থেকে সব অনেকে প্রশ্ন লিখে রেখে যায় যে ডাক্তারের কাছে, ডাক্তারবাবু কিন্তু এরকম ডাক্তারবাবু নমস্কার করে দেয়, কিছু ফটফট শুনবে বলবে। তো আমাদের এগুলো কি হচ্ছে? ক্লাস। ক্লাস নাকি এটা হসপিটাল নাকি ক্লাসরুম? এটা আমাদের হসপিটাল। পেশেন্ট কারা? পেশেন্ট কারা? আমরা প্রভু। আহ, আর আমাদের ডাক্তার কে? কে আপনি বল? না, এইখানে তো ভুলে যায়, ডাক্তার তো ভগবান, পরমেশ্বর সুপ্রিম ভগবান। চৈতন্য মহাপ্রভু। প্রেসক্রিপশন কি? মহাপ্রভুর কি প্রেসক্রিপশন? আমরা রোজ আলোচনা করি কিন্তু ক্লাসে। কোনটা প্রেসক্রিপশন আমাদের বলুন? মহাপ্রভুর কি প্রেসক্রিপশন নিজের হাতে? হরিনাম, হরিনাম মহামন্ত্র। ওটা তো ওষুধ। প্রেসক্রিপশন, ও প্রেসক্রিপশনে ডাক্তার শুধু ওষুধ লেখে না, আরো কিছু লেখে, কিভাবে খেতে হবে। এটা এই সময় তেল মশলা খাওয়া যাবে না, পেটের রোগ হয়েছে, সকালে একটা বিকেলে একটা, খালি পেটে না 1 ঘন্টা পরে। ওগুলো ওষুধের নাম নাকি? ওগুলো তো বিধি। তো দ্বিতীয়। মহাপ্রভু হরিনামও দিয়েছে, তার সাথে বিধি দিয়েছে, বুঝতে পারছেন? তো তেমনি আমাদের কাছে এটা ক্লাস না, এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা সব্বা। তো আজকে আমরা দামোদর লীলা। তো আচ্ছা, আমি যেটা প্রশ্নটা করেছিলাম, কে উত্তর দেবে? যে কেউ হাত তুলে বলুন যে প্রভু আমি বলতে চাই। এর থেকে আমাদের লাইফ এখানে হসপিটালের শিক্ষাটা কি? বলুন, যে কেউ। দামোদর লীলাতে কি শিক্ষা বলুন না? কোনো লোকজন তো কমও রয়েছে, তো টেনশনের কি আছে? মাত্র 12-13 জন, আপনাকে বাদ দিয়ে 10 জন। 10 জন। বলুন একটা হরে কৃষ্ণ। শিক্ষা বলুন। হ্যাঁ বলুন, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ বলুন, বলুন প্রভু। প্রভু আমি কি বলবো এই চৈতন্য মহাপ্রভুর কি প্রেসক্রিপশনটা? হ্যাঁ বলুন, বলুন। ও চৈতন্য মহাপ্রভুর প্রেসক্রিপশনটা হচ্ছে আমাদের শিক্ষা অষ্টকম। হরি বল। প্রভুদের জন্য সবাই একবার হরি বল দিন। একদম হরি বল। কারেক্ট অ্যান্সার। হরি বল, খুব সুন্দর উত্তর প্রভু। 6 অষ্টকম হচ্ছে আমাদের প্রেসক্রিপশন।
ধরুন প্রেসক্রিপশন আমরা সকালবেলা সবাই উচ্চারণ করি, হ্যাঁ, এরকম করে চেতদর্পণম মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম, তাই না? কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে, হরিনামটা নিতে হবে। খুব ভালো প্রভু। এবার বলুন, কে বলবেন বলুন, যে আমরা এই দামোদর লীলা থেকে ভক্ত হিসেবে আমাদের কি শিক্ষা? একটা যে কেউ বলুন, একটা বলুন যে কেউ, ভুল হোক ঠিক হোক বলুন না, আন্দাজ করে বলুন, এটা এটা একটা শিক্ষা আমরা নিতে পারি ভক্ত হিসেবে, বলুন যে কোনো একটা। আচ্ছা চলুন আজকে আমরা দামোদর লীলা শ্রবণ করি। ঠিক আছে, আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি, আপনাদের আমি অনুরোধ করব লিখে নেবেন। হ্যাঁ, একটা হচ্ছে দামোদর লীলার প্রথম পয়েন্ট হচ্ছে, আচ্ছা তার আগে আপনারা সকলে মিলে খুব সুন্দর, হ্যাঁ, এই যেহেতু দামোদর লীলা আসছে, কমসে কম দশম স্কন্ধের 9 আর এই 10 চ্যাপ্টারটা একটু পড়ে নেবেন। 9 নম্বর চ্যাপ্টারটা বর্ণনা আছে কিভাবে ভগবান, খুব সুন্দর বর্ণনা আছে। হুম, তো আমরা এই লীলায় যাওয়ার আগে আহ এই প্রসঙ্গে, এই যে এই এই লীলায় ভগবান কি কার্য করেছিল, যে এরকম তাকে এরকম ধরে বাঁধা বাঁধার চেষ্টা করা হচ্ছে? কি গন্ডগোলটা করেছে ভগবান? কোনো গড়বড় করেছে ভগবান? তাকে হঠাৎ বাঁধতে বাঁধতে কি গড়বড় করেছে সে? কি গড়বড় করেছে বলুন? কোনটার জন্য মা মা রেগে গিয়ে বাঁধার চেষ্টা করছে বলুন, জানেন তো মাখন সবাই, বলুন। মাখনের হাড়ি সব ভেঙে ফেলছিল রাগ করে। আহ তবে হাড়ি ভাঙার পর আর কি করেছে? হাড়ি ভাঙার পর পলে ওর পান গোবিন্দ পলায় রয়েছে যে। হ্যাঁ, গিয়ে কি করেছে? অন্য কেউ সবাই মিলে ঘুরিয়ে ফিরিয়ে বলুন, সবাই জানে। হাঁড়িটা ভেঙে দিয়ে তারপর আর কি করেছে বলুন যে কেউ। হরে কৃষ্ণ প্রভু, উখলের পিছনে যে পলে আসছিল গিয়ে করেছে উৎকল, হ্যাঁ, হ্যাঁ, উৎকলের উৎকলের ওপরে উঠে দাঁড়িয়ে কি করেছে? হাড়ি ভাই, হাড়ি হ্যাঁ, ভেঙেছিল প্রভু। আচ্ছা হাঁড়ি ভেঙেছে, আর কি করেছে? হাঁড়ি ভাঙার পর কি করেছে? হাঁড়ি ভাঙার পর কেন যশোদা মায়ের এত, যশোদা মা কেন কৃষ্ণকে কৃষ্ণের প্রতি ক্রুদ্ধ হওয়ার কারণ কি? হাঁড়ি তো ভেঙেছে। আর ওপরে ওই হাঁড়িটা থেকে, তার আগে কোন হাঁড়িটা, কিরম ঘটনাগুলো ঘটেছিল কারো মনে আছে পুরো ব্যাপারটা, লীলাটা? প্রভু, মনে মনে আমরা যতটুকু শুনেছি এভাবে যে কৃষ্ণ, মা মা যশোদার রাগের এইটাই কারণ, মা যশোদা যে মানে এত ভোরবেলা থেকে যেটার পরে এত খাটনি দিতেছে, যে মাখন রাখতেছে ধুয়ে, সেই হাঁড়িটাই কৃষ্ণ কি করছে, নিচের থেকে ভেঙে ফেলেছে। যখন নিচের থেকে হুম, ভেঙে ফেলেছে, সেই দই এবং মাঠা যা আছে সমস্ত কিছু সারা ঘরই হয়ে গেছে, গা মেখে গেছে, সেই জন্য মা যশোদা বেশি কুদৃত হয়ে গেছিলেন। আচ্ছা এবার আমি প্রশ্ন করব, পুরো ঘটনাটা কিরম হয়েছে। দেখুন ভাগবতের ওইখানে গোড়ার থেকে শুনলে সুন্দর বুঝতে পারবেন, পরস্পর লেখা আছে শ্লোকগুলো। ওই দিন কি দিন ছিল যেদিন এসব গন্ডগোলগুলো সব হয়েছিল? দিনটা কি ছিল? কে বলবে? দিনটা কি ছিল যেদিন এসব বাধা টাধা হলো? দিনটা কি ছিল? আচ্ছা যাদের কাছে রাধা। ভাগবত, হ্যাঁ যাদের কাছে ভাগবতম আছে, টপ করে খুলে ফেলুন দশম স্কন্ধায় নবম অধ্যায়। তো সেদিন দেওয়ালির দিন ছিল, সকাল বেলায় মা যশোদা বাড়িতে, যশোদা মা কি ছিল, নন্দ মহারাজ কি ছিল, কি ছিল? একজন সাধারণ মানুষ? কি পজিশন ছিল নন্দ মহারাজ? রাজা। আর যশোদা মা রানী। রানী। রাজা রানী। রাজা রানীর বাড়িতে দাস দাসী থাকবে, পরিচারিকা থাকবে, চাকর বাকর থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ থাকবে। হ্যাঁ, তো তাদের পরিচারিকাদের অন্যান্য কাজে লাগিয়ে যশোদা মা ভাবলো যে রোজ কমপ্লেন আসে কৃষ্ণর নামে, আমি আজকে কৃষ্ণের জন্য সুন্দর করে মাখন বানাবো, এমন বানাবো বাড়িতে আর কোনোদিন ওকে চুরি করতে এর ওর বাড়ি যেতে
হবে না। হবে না। এইরকম কমপ্লেন আসতো, অনেক কমপ্লেন এসছে, একটা কমপ্লেন শুনুন। তো একদিন একটা গোপী রোজই তককে তককে থাকে, কৃষ্ণ খেয়ে পালায়, ধরতে পারে না। একদিন একদম হাতে নাতে ধরেছে, ধরে বলছে আজকে তোকে যশোদা মায়ের কাছে নিয়ে যাবো। এই যশোদা মায়ের কাছে নিয়ে যশোদা মা বলে যে আমার ছেলে খুব ভালো, চুরি করে না, কেন চুরি করতে যাবে, আজকে তোকে আমি হাতে নাতে পাকড়েছি। বলে ধরে কাকে নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে যশোদা মায়ের কাছে, কাকে নিয়ে যাবে? কৃষ্ণ কৃষ্ণকে ভগবানকে। ধরেছে। কৃষ্ণ। যেই ধরেছে, এবার যশোদা মায়ের কাছে গিয়ে বলছে তুমি বলো যে তোমার ছেলে চুরি করে নেই, দেখো আজকে হাতে নাতে ধরেছি বলে তার মাথাটাকে আঁচল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিল। বলছে, আর যশোদা মা অবাক হয়ে গেছে, কেন কৃষ্ণ তো ঘরে শুয়ে আছে। বলছে আমার ছেলে কোথায় চুরি করেছে, কি বলছিস, তোর মাথাটা গেছে। কৃষ্ণ কৃষ্ণ করে তোর মাথায় কমপ্লেন করার এমন অভ্যেস হয়ে গেছে যে তুই, কেন যশোদা মা জানে ভেতরে শুয়ে আছে। বলছে তুমি বলছো কৃষ্ণ শুয়ে আছে, এই দেখো বলে যে আঁচলটা খুলেছে, দেখলো কে, কে দেখলো, সেটা কে? তার আরে দেখলো তার নিজের ছেলে। যশোদা ছেলে। মা বলছে তোর ছেলেকে তুই ধরে এনেছিস, তুই কৃষ্ণকে দেখাচ্ছিস। দেখুন, এরপরে ওর মাথা, তার আগে কৃষ্ণ বলেছে খবরদার তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে না কমপ্লেন করতে। কিন্তু ওই গোপী ধরে ধরে নিয়ে গেছে ওখানে। হ্যাঁ, কেন নিয়ে গেছে? এইগুলো আমাদের পাড়াপড়শির ঝগড়ার মতো না। ওই গোপীটাও অনেক বড় ভক্ত। ওর কি ইচ্ছা না, ও দেখতে চায় যে কৃষ্ণকে যখন যশোদা মায়ের কাছে নিয়ে যাবো, ভয়ে মুখটা কৃষ্ণের কিরম হয়ে যাবে, এটা দেখে প্রাণ জুড়িয়ে যায় গো। বুঝতে পারছেন? ওই ভক্তিগুলো ওইগুলো আমাদের পাড়াপড়শির ঝগড়ার মতো নয়। কৃষ্ণ যেরকম যশোদা মাকে ভয়ে সিটিয়ে যাবে, এটা দেখতে ওইসব গোপীদের ওই দৃশ্যগুলো দেখার লোক ওরকম করে যায়। কেননা যশোদা মা বলে আচ্ছা ঠিক আছে, তোদের বাড়িতে যত এত খায় ননি চুরি করে, তো তোরা সেই ননিগুলোকে ওই রকম ওপরের দিকে বেঁধে রাখতে পারিস না, কৃষ্ণ তো বাচ্চা ছেলে, তারা উপরে উঠতে পারবে না। তো বলে আমরা কি সেটা করা বাদ দিয়েছি নাকি, আমরা তো অনেক উপরে রাখি, কিন্তু তোমার ছেলে এত চালাক, কোত্থেকে সব জিনিসপত্র এনে তার উপরে ওপরে গিয়ে। তখন যশোদা মা বলছে ঠিক আছে, তাই যদি হয় ওই ঘরে একদম আলো রাখবি না, একদম অন্ধকার করে রাখবি, কৃষ্ণ গিয়ে যাতে দেখতে না পায়। তখন বলছে সেই চেষ্টাও কি আমরা করিনি নাকি? কিন্তু আমি জানি না যশোদা মা, তোমার ছেলের গা থেকে কেরম ইয়ে ছটা বেরোয়, ঘর আলো হয়ে যায়। আর যশোদা মাকে বলছে তুমি কেন তোমার ছেলেকে গয়না পরাও, তুমি জানো গয়না পরালে আমাদের সুন্দর লাগে, কিন্তু তোমার ছেলের গয়নাগুলোকে তোমার ছেলের জন্য সুন্দর লাগে। চিন্তা করে দেখুন, কৃষ্ণের সৌন্দর্য এমন। বলছে কৃষ্ণের গা থেকে জ্যোতিটা বেরিয়ে ওই গয়নার উপর রিফ্লেক্ট করে ঘরটা আলো হয়ে যায়, অন্ধকার ঘরে রেখে আমাদের লাভটা কি? এরকম করে কমপ্লেন করে রোজ। আর ওই তখন ওই গোপীর মা যখন নিয়ে এসছে, তখন ফেরত যাচ্ছে, এবার খুব লজ্জায় পড়ে গেছে, নিজের ছেলেকে নিয়ে এসছে, ফেরত যাচ্ছে, তারপরে আবার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণই রয়েছে, বলছে মাথা ঘুরে গেছে তার। তখন তখন কৃষ্ণ হাসছে আর বলছে আমি বলেছিলাম যে তুমি মায়ের কাছে নিয়ে যেও না, এবার ভালো হলো তো। এরপরের বার যদি আবার নিয়ে যাও, তাহলে এরপরে এবারে তোমার ছেলের রূপ ধরেছি, পরের বারে তোমার স্বামীর রূপ ধরবে, এইরকম করে বলবে। এত সুন্দর সুন্দর লীলা। বুঝতে পারছেন? এইসব কমপ্লেন শুনে শুনে তখন যশোদা মায়ের মনে হচ্ছে না, এবার নিশ্চয়ই আমার বাড়ির যে মাখন গুলো দাস দাসীরা বানায় ভালো বানায় না, আমি এমন টেস্টি মাখন বানাবো যে আর কৃষ্ণ এর ওর বাড়ি চুরি করতে যাবে না। তো ওই দেওয়ালির দিন ওইরকম করে সব দাস দাসীদের বলেছে তোরা অন্য কাজ কর, মাখনটা আমি বানাবো কৃষ্ণের জন্য। তো সেই জন্য বলছি দশম স্কন্ধের নবম অধ্যায়ের গোড়ার থেকে পরস্পর পড়বেন, ছবির মতো এত সুন্দর, কোনো কষ্ট লাগবে না। অনুবাদ গুলো যদি পড়েন, আচ্ছা কেউ, আমি স্ক্রিনটা শেয়ার করছি, কেউ প্রভু আমাকে একটু কোহোস্ট করে দিন, আপনারাই পড়ুন, দেখুন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখুন, কত সুন্দর লেখা আছে সরল করে। আচ্ছা প্রভু ততক্ষণ আমায় কোহোস্ট করে দিলে আমি তাহলে এটা খুলবো। তো আমি ততক্ষণ পড়ে নিচ্ছি এখানে। তো ওই ওই রকম সমস্ত দাস দাসীদের দিয়ে যশোদা মা নিজে, হ্যাঁ, আর যশোদা মা মাখন বানাচ্ছে। যশোদা মায়ের, আমি প্রশ্ন করবো মাঝে মধ্যে, কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। যশোদা মায়ের হাতে বালা আছে। আর আগেকার দিনে মাখন বানানোর জন্য, আগেকার দিনে আপনারা জানেন এটাকে বলে মর্টার। মর্টার মানে বাংলায় কি হবে, বাংলায় কি হবে প্রভু, যাতে মাখন বানায় ওই যন্ত্রটাকে কি বলে, এরকম করে দুধটাকে ওখান থেকে, ওটাই মথন কি? মথন করে প্রভু, হ্যাঁ, মথন। মন্থন দণ্ড, ঠিক, মন্থন মন। করছে এরকম, মন্থন করছে।
আর যশোদা মা মুখ দিয়ে কি করছে? চুপচাপ বসে। আমরা যেমন রান্না করি, মুখে হরি কথা নেই এরকম করে, আমরা কত শুনেছি রান্না করলে হরে কৃষ্ণ বলে কড়ায় খুন্তি নাড়তে হবে, রুটি বেললে হরে কৃষ্ণ করতে হবে, কত শুনেছি তাই না? কিন্তু আমরা হ্যাঁ করি প্রভু। না, কিন্তু যশোদা মা করে। যশোদা মা কি করেন জানেন? কৃষ্ণ যা যা লীলা করে ওইগুলো দিয়ে গান গান বাঁধে, গান বাঁধে, আর সেই গানগুলো গাইতে থাকে। বুঝতে পারছেন? চুপচাপ নয়, মুখে মুখে কৃষ্ণের লীলা হবে, আর এদিকে ঘোরাচ্ছে, হাতে কাজ হচ্ছে। এবার হাতের যে ব্যাঙ্গেল গুলো আছে এইগুলো শব্দ হচ্ছে, আর ওই 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 মন্থন যে যন্ত্রণা থেকে একটা ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে। এবার কে আমার বলবে ওই মন্থন ঘড় ঘড় করে আওয়াজটা কিসের আওয়াজ? বলুন। আচ্ছা, আওয়াজ আসছে কোথা থেকে? তো বুঝতে পারছেন? তো মুখ দিয়ে গান হচ্ছে, এইগুলো বালাগুলো, কানের দুলগুলো নড়ে সেটা মিউজিকের মতো হচ্ছে, আর মুখে কৃষ্ণের লীলাগুলো গান হচ্ছে, পুরোপুরি একটা কীর্তন হচ্ছে। বুঝতে পারছেন? কাজ আর কীর্তন দুটো একসাথে হচ্ছে। আর যশোদা মা কৃষ্ণের কথা বলতে বলতে এত আনন্দিত হয়ে গেছে, আর এত স্নেহ বেড়ে গেছে যশোদা মায়ের। মায়ের স্নেহ যখন বেড়ে যায় তখন তার স্তন থেকে দুধ ক্ষরিত হতে থাকে। কৃষ্ণ এখানে বড় শিক্ষা কিন্তু এটা। এবার মা যশোদা মা কৃষ্ণের কথা বলতে বলতে এত কৃষ্ণের প্রতি প্রীতি বেড়ে গেছে, যশোদা মায়ের স্তন থেকে দুধ বেরোচ্ছে, আর জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ শুয়েছিল ওইটা থেকে ছুটে চলে এসেছে। বুঝতে পারছেন? তার মানে কারুর যদি কৃষ্ণকে আমরা যদি সুন্দর করে হরিনাম করি, কৃষ্ণ থাকতে পারবে না। ছিল তো ঘুমিয়ে, উঠে চলে এলো কেন? ওই এখানে বাইরে অত সুন্দর কীর্তন হচ্ছে, বুঝতে পারছেন? কে চান এরম করে সুন্দর করে ভোরবেলা হরিনাম করবেন? কোলে কৃষ্ণ থাকতে পারবে বলুন? এখানে তো যশোদা লীলায় দেখতে পাচ্ছি ছুটে চলে এলো, এসে সঙ্গে সঙ্গে ধরেছে কোনখানটা? ওইটুকু ছেলে ধরেছে কোনখানটা বলুন তো? এসেই মাকে ধরেছে জাপটে। কোনখানটা ধরেছে? ওই যে মন্থন দণ্ডটাকে, ওইটাকে, মানে আর এখন কাজ বন্ধ, আমাকে দুধ খাওয়াতে হবে। বুঝতে পারছেন? সেবা করার ইচ্ছে হলে কৃষ্ণ আসবে কিনা? আসবে কিনা বলুন? এলো কিনা এক্ষেত্রে? তেমনি আমি যদি মনে করি, হে কৃষ্ণ, যেমন যশোদা মা মনে করছে কৃষ্ণের কথা চিন্তা করতে করতে, গান করছে করতে করতে, যে মুহূর্তে সেবার ইচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ চলে এসেছে। তো ওখানে এবার হাত দিয়ে বন্ধ করে, যশোদা মায়ের খুব আনন্দ হয়েছে ওই দৃশ্যটা দেখে। ছেলে বড় হয়ে গেছে, এবার জানে যে কোনটা বন্ধ করতে হয়। যশোদা মা এত গর্ব হচ্ছে কৃষ্ণের উপর, ছেলে এখন আমার বুদ্ধিমান হয়ে গেছে, সোজা ধরেছে মন্থন দণ্ডটাকে যাতে করে কাজ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো দেখে খুব গর্ব হচ্ছে, ছেলে আমার বড় হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে দুধ খাবার বায়না করবে, দুধ খাবে। যশোদা মায়ের দুধ খেতে খেতে এদিকে কি হয়েছে, ওদিকে ওদিকে কি হয়েছে কে বলবে বলুন? আপনারা সবাই জানেন, বলুন, বলুন না। দুধ খাওয়াতে খাওয়াতে কি হয়েছে বলুন? কৃষ্ণের কথায় যোগদান করুন না। বলুন প্রভু, যেই খেতে খেতে ওখানে, বলুন, মাইক খুলে বলুন। দুধ উতলে পড়তেছে। ওই যে আহ দুধ দুধ উতলে দুধটা পড়তেছে। উতলে পড়েছে। আর ওই দুধটা জানেন কি কিসের দুধ কে বলবে? আমাদের মতো প্লেন দুধ, বাজার থেকে কেনা দুধ? ওটা কি দুধ কে বলবে বলুন? সবাই জানেন কিন্তু, এতবার ধরে শুনেছেন, বলুন ওটা কি দুধ? সাধারণ দুধ ওটা? কতগুলো গরু ছিল নন্দ মহারাজের বাড়িতে? হ্যাঁ, 3 লক্ষ, 3 লক্ষ প্রভু। লক্ষটা হয়েছে কিন্তু তিন তো হয়নি ঠিক। 9 লক্ষ প্রভু। আহ ভাবতে পারছেন? 9 লক্ষ গরু, কল্পনা করে দেখুন। 50টা গরু দাঁড়িয়ে থাকে মনে হয়, এত গরু। তাহলে এবার 9 লক্ষ যদি দাঁড়িয়ে দেখতে পারবেন, এই এত গরুর মধ্যে স্পেশাল মাত্র একটা দুটো গরুকে পদ্মগন্ধার ঘাস, অনেকে বলে তো প্রথমে পদ্মগন্ধা বলে একটা দারুণ ঘাস আছে, এত গন্ধ সেইটার সেন্ট, সেই গরু ঘাস যদি যে গরু খাবে তার দুধে ওই পদ্মগন্ধার গন্ধটা চলে আসে। বুঝতে পারছেন? অনেক জায়গায় বর্ণনা আছে, অনেক দুধকে পদ্মগন্ধা খাইয়ে সেই দুধটা আবার কিছু গাইকে খাওয়াতে হতো, এরকম বর্ণনা আছে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে কৃষ্ণের সুন্দর মাখন বানানোর জন্য এত জোগাড় জাত, এত ভালোবাসে। তো সেই দুধটা উদলেছে, তার মানে বলুন
যশোদা মায়ের মাথা ঠিক থাকবে, সেটাও তো কৃষ্ণের জন্যই, তাই না? যশোদা ভাবছে বুকের দুধটা আমার সবসময় থাকবে, কৃষ্ণ খেতে পারবে, কিন্তু এই দুধটা উতলে গেলে এটা কত কাঠখড় পুড়িয়ে, বলে কৃষ্ণকে ঠপ করে দুধটা খাওয়ানো বন্ধ করে ছুটেছে কি সামলাতে, কি দুধ সামলাতে, দুধ দুধ ওই দুধ যেন দুধটাকে না পড়ে সামলাতে। কিন্তু জানেন একটা জিনিস, খবর কি জানেন, আমাদের বাড়িতে যে দুধ গরম করি ওই দুধটার প্রাণ আছে, ওটা জ্যান্ত, না, বৃন্দাবনে সব জ্যান্ত। জানেন গাছপালা কৃষ্ণের সঙ্গে কথা বলে, পাথর কথা বলে, জানেন? আর কৃষ্ণর একটা নাম হচ্ছে সব ভাষা জানে, পাখিদের সঙ্গে পাখিদের ভাষায় কথা বলবে, পাথরের সাথে পাথরদের ভাষায় কথা বলবে। বুঝতে ঠিক পারছেন? বল। কৃষ্ণের এত নামের মধ্যে একটা নাম আছে সব ভাষা, গরুদের সাথে গরুদের ভাষায় কথা বলবে। বুঝতেই পারবেন না মনে হবে, এত সুন্দর কথা বলছে। হ্যাঁ, কৃষ্ণ সব ভাষা জানে। তো ওই দুধটাও গোলক বৃন্দাবনে প্রত্যেকটা যে কোনো বস্তু সব চিন্ময়, মানে সবার চেতনা আছে। ওই দুধটা তখন কেন কেন উতলে গেল, না তার মনে হচ্ছে আরে যদি মায়ের দুধ খেয়ে কৃষ্ণ পেট ভরে যায় তাহলে আমার কি দশা হবে, তাহলে আমাকে তো আর কৃষ্ণ খাবে না, তার থেকে বেটার সুইসাইড করা, বলে ওই পাত্র থেকে উদলে পড়ে ওই আগুনে ঝাঁপ দিচ্ছে। চিন্তা করে দেখুন কৃষ্ণকে সেবা করার জন্য কতটা একটা দুধ, সে অব্দি কৃষ্ণকে সেবা করার জন্য তৎপর। অথচ আমাদের এমন পোড়া কপাল, কেউ যদি বলে প্রভু মাতাজি অমুক দিন এসে মন্দিরে একটু বাসনগুলো মাজতে হবে, মেজে দেবেন, এটা সেবা কিনা বলুন? মনে হয়, হ্যাঁ, আরে আমাকেই বললো এত মাতাজি থাকতে। ওখানে দুধ দেখুন, দুধ সেবা করার জন্য কিরকম কম্পিটিশন করছে। তো ওই দুধ সুইসাইড করতে যাও যাচ্ছে যে আমার আর কৃষ্ণের সেবায় কাজে লাগবে না। তো তারপরে যশোদা মা ওই দুধটাকে, কেউ বলুন তো কেন যশোদা মা কৃষ্ণকে ঠক করে বসিয়ে রেখে দুধ তো খাচ্ছিল, কেন চলে গেল দুধটাকে সামলাতে, কেন বলুন, কেউ বলুন, এতক্ষণ শুনলেন, বলুন আপনারা কেন কৃষ্ণ কৃষ্ণকে ও বসিয়ে রেখে সোজা দুধটা সামলাতে গেল, বলুন? কারণ ওই দুধটা দিয়ে প্রভু ভগবান পরমেশ্বর ভগবানের জন্য মাখন তৈরি করবো তার হ্যাঁ, জন্য। তার মানে ওটাও সেবার জন্য, আর একটা সেবার জন্যই তো গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু কৃষ্ণের কিন্তু এটা পছন্দ পছন্দ হয়েছিল। তাই হ্যাঁ, মা না। গেছে আমার দুধটা এরকম বুঝে গেছে, বুঝে না, হুম, কৃষ্ণ রেগে গেছে। রেগে যাওয়ার লক্ষণ কিভাবে প্রকাশ পেয়েছে বলতে পারবেন? কৃষ্ণ কি করেছিল? রাগ তো হয়েছে, বলুন। রা- কৃষ্ণর ঠোঁটটা কিরকম, ঠোঁটটা লাল, ঠোঁটটা লাল, আর দাঁতটা কিরকম, দাঁতের রংটা, সাদা। দাঁতের রংটা কি সাদা। লাল কোন গুণের প্রতীক আর সাদা কোন গুণের প্রতীক বলুন? সাদা মুকুট, তিনটে গুণ আছে, সত্য রজ তম, সাদা কোন গুণের প্রতীক? শতগুণের রজগুণ, প্রতীক। আর লাল হচ্ছে সত্যগুণ। তমগুণ। তো কৃষ্ণের শতগুণ। টকটকে লাল ঠোঁটটার উপর ওই দাঁত দিয়ে কামড়ে, মানে রাগে, মাকে, মা এরকম আমাকে ছেড়ে চলে গেল, আমি এলাম দুধ খেতে, আমাকে বসিয়ে দুধটা বড় হলো। কিন্তু কৃষ্ণ এখান থেকে শিক্ষা দিচ্ছে, ঠোঁটটা লাল ওটা কি গুণের প্রতীক বলুন? তমগুণ। রজগুণ। রজগুণ হচ্ছে লাল রং, রজগুণের দ্বারা ক্রোধ হয়। আর সত্যগুণ হচ্ছে সাদা, সত্যগুণ দিয়ে তার ঠোঁটটাকে যখন এই সাদা দাঁতটা দিয়ে চেপে ধরেছে, মানে রজগুণকে কন্ট্রোল কি কোন গুণ দিয়ে করা যাবে বলুন? শতগুণ। সত্যগুণ দিয়ে। এখানে কার কার রাগ কমাতে চান, এই লীলাটা থেকে শিখে নিন। রাগ কমাতে, আর সত্যগুণ আসবে কোত্থেকে, সত্য সত্যগুণ আসবে কোত্থেকে আমাদের মধ্যে? আরে সত্যের ওপরে কোনো গুণ আছে কে বলবে বলুন? শুদ্ধ সত্যের ওপরে হচ্ছে সত্য, শুদ্ধ বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য। এইটা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণের বিষয়ে রূপ গুণ কথা সব বিশুদ্ধ সত্য। তাহলে এবার বলুন তো, আমাদের যদি সত্য রাজগুণ রাগ কমাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাকশন বলুন, কে বলতে পারে দেখি? মহাপ্রভু কি প্রেসক্রিপশন দিয়েছে, কি করতে হবে আর কখন করতে হবে বিশেষ করে, বলুন? হরে কৃষ্ণ আমাদের করতে হবে। হরি বল, মাতাজির হরির জন্য নাম। হরে কৃষ্ণ বলুন সবাই। আচ্ছা, হরে কৃষ্ণ মহামন্ত্র কখন? সন্ধেবেলা টিভি দেখতে দেখতে, ঢুলতে ঢুলতে, কোন সময় করতে হবে কে বলবে, কে বলবে?
ব্রাহ্ম মুহূর্তে। বিকেলে প্রভু। হ্যাঁ, কেননা ব্রহ্ম মুহূর্তটা সত্যগুণের সময়, আর সন্ধ্যেবেলাটা কিসের সময়? ওটা কোন গুণ? তমগুণ, তমগুণ। তমগুণ। রজ- আর আর দুপুর 12টার পর থেকে ওটা কোন গুণ দুপুর বেলায়? রজগুণ, বলুন। রজগুণ, রজ- হ্যাঁ, রজগুণ। রজগুণ আর তমগুণ আমাদের মনটাকে ঘড়ির পেন্ডুলামের মতো নাড়াবে। আমাদের মাইন্ড পেন্ডুলাম দেখেছেন? দেয়াল ঘড়ি আছে এখনো? উঠে গেছে এখন। আগেকার দেয়াল আছে। ঘড়ি থাকতো। এইটা হচ্ছে মন, পেন্ডুলামটা। রজগুণ তমগুণ মানে আপনি ওকে বসাতেই পারবেন না, করে যাবেন মুখে, শুধু উচ্চারণ হবে। নাম ও অক্ষর বহু হয়, নাম নাহি হয়, ভক্তি বিনোদ ঠাকুর বলে দিয়েছে। তার কিন্তু সত্যগুণে ওই দুলবে না অত। সত্যগুণে বাইরে কোনো ডিস্টার্ব নেই। 4, 4:30টার সময় হই হই হয় বাজারে, সব তো লেপের তলায় পর, শীতকালে লেপের তলায় ঘুমোবে, গরমকালে পাকার তলায় ঘুমোবে, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। গন্ডগোলটা করবে কি? সব চুপচাপ। আপনার হরে কৃষ্ণ আওয়াজগুলো একদম কানে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। তো এইটা গেলে কোন গুণগুলোকে কায়দা করে দেবে বলুন? রজতমকে একদম খালাস করে দেবে একদম। ভেতরে যাদের রাগ আছে, সমস্ত কিছু, যতগুলো শত্রু বসে আছে, 6খানা শত্রুর মধ্যে রাগ কোনটা বলুন? বলুন, 6টা পটপট করে অনর্থ আমাদের বুকের মধ্যে গজগজ করছে, বলুন। রজতম। বলুন। সত্য তো, হ্যাঁ, ও তো 3 গুণ। ছখানা অনর্থ বলুন, সব এইখানে কাম, রয়েছে ক্রোধ। সবার বুকে। হ্যাঁ প্রভু। কাম, ক্রোধ। কাম, ক্রোধ, হ্যাঁ, কাম। ক্রোধ। হ্যাঁ, আর কি বলুন? সবাই বলুন, একজন কেন, সবাই কাম, মাইক ক্রোধ, খুলে বলুন। মোহ, মদ, আহ মাৎসর্য। হ্যাঁ, আহ এইগুলোকে হরিনাম ওদের টুটি টিপে ধরবে, জানেন? যদি কৃষ্ণের নামকে আমরা অ্যালাউ করি কানে ঢোকানোর জন্য। এখানে মহারাজ এসেছিলেন, জপের উপর ওয়ার্কশপ দিয়েছিলেন। উনি বলছেন তোমাদের কিছু করতে হবে না। প্রভুপাদ কেন শুনতে বলেছে? কৃষ্ণকে ভেতরে কান দিয়ে ঢুকতে দাও, এইখানে যাবে কৃষ্ণ। কোন রূপে যাবে? কোন রূপে? নাম, কলিকালে কোন রূপে? নাম নাম রূপে প্রভু। রূপে, কৃষ্ণ নাম অবতার। রূপে। তো তাকে কৃষ্ণ। ঢুকতে গেলে জায়গা কোনটা? এইখানটা। তা- বুঝতে পারছেন? কৃষ্ণ ভগবদ গীতায় বলে যে যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, আমি হচ্ছে জপের যজ্ঞ। যজ্ঞে কি করা হয়? ওম সাহা বলে কি দেয়া হয় আগুনে? কি দেয়া হয়? আহুতি, আ- আহুতি দেওয়া হয়। আহুতি দেওয়া আহুতিটা হয়, কি দিয়ে আহুতি। দেন? ঘি দিয়ে দেন। ঘি আর ওই দিয়ে। ঘি আহুতিটা দিয়ে। যদি আপনি যজ্ঞ কুণ্ডে না দেন, যদি ঘি পাশে দিয়ে। ফেলে দেন, ওটা যজ্ঞ হবে? ঘিটা ওম সাহা বলে কারোর সঙ্গে গল্প করতে করতে পাশে ফেলেন, আগুনে না ফেলেন, যজ্ঞ হবে সেটা? না। না প্রভু। তো তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মন্ত্রটা হচ্ছে ঘি। ওই জন্য কৃষ্ণ বলেছে যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, আমি এই যজ্ঞের মধ্যে জপের যজ্ঞ। তার মানে যখন নাম করব, এইটা কান দিয়ে ঢুকবে, তখন ওই ঘিটা এই যোগ, ওম সাহা, হরে কৃষ্ণ বলবো, আর কান দিয়ে বল বল। শুনবো। তবে যজ্ঞ, পূর্ণ তবে হবে। যজ্ঞ পূর্ণ হবে। আর আমি যদি হরে কৃষ্ণ বলছি আর আমার মন গায়েব, অন্য কোথাও চলে গেছে, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছি নিজে, কিন্তু প্ল্যান করছি দুপুরবেলা কি রান্না করব। বুঝতে পারছেন? কজনের এরকম হয়? হাত তুলুন। নাম করতে করতে কজনের এরকম হয়? তাহলে আপনার মহাপ্রভু তো বলেছে চেতদর্পণ মার্জন, মনটাকে হরিনাম দিয়ে ক্লিন করবে, সেই তো গায়েব। কাকে ক্লিন করবে? হরিনাম। মনই তো গায়েব, আর নেই নামের মধ্যে, সে পালিয়েছে। যে ব্যবসা দোকান খুলবে, সে ভাবছে আজকে দুপুরবেলা ওইখানে গিয়ে গ্যারেজ থেকে ওইগুলো নিয়ে আসবো, এই মালটার দাম ওটা আজকে চড়া দামে বিক্রি করব। যে স্টুডেন্ট ভাবছে যে হরিনাম করছে, নামে জপের মালা। বুঝতে পারছেন? তার মানে ভেঙে গেছে কে? কে পালিয়েছে ওখান থেকে? কে পালিয়েছে? মন। যাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সেই জন্য মন। ওটাকে গেলেই পালালে কান ধরে আবার টেনে ওর উপর বসাতে হবে। বুঝতে পারছেন? কৃষ্ণ এই কথাটা বলে দিয়েছে কিন্তু অর্জুনকে ভগবদ গীতায়, যত যত নিশ্চলতি, যেখানে যেখানে মন পালাবে, মনোচঞ্চল অস্থির, ও খুব চঞ্চল অর্জুন, ওকে কান ধরে আবার নিয়ে আসবে। তত তত দিয়ে দিই। সেখান থেকে নিয়ম এতৎ কান ধরে, আর বসম নয়, ওকে এনে হরিনামের উপর আবার বসাও, আত্মার উপর। বুঝতে পারছেন? তো কৃষ্ণ সব বলে দিয়েছে আমাদের, কিচ্ছু বলতে বাকি রাখিনি।
তো ওইখানে ওইরকম কৃষ্ণ রেগে গেছে, গিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। মাকে দেখে এত রাগ হয়েছে, ওইখান থেকে একটা পাথরের টুকরো নিয়ে মা যেটা এতক্ষণ ধরে এই মন্থন করছিল সেইটাকে ভেঙে দিয়েছে, বুঝতে পারছেন? ভেঙে দিয়েছে, তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর ওই কচি কচি ছোট্ট ছোট্ট পা। তা কৃষ্ণের পায়ে অব্দি মাখন লেগে গেছে, আর ভেঙে ফেলে বুঝতে পেরে গেছে এক্ষুনি মা আসবে দুধটা সামলে, এই দৃশ্য দেখলে এবার আমাকে ছাড়বে না। ছুটেছে, কিন্তু পায়ে কি লেগে আছে তখন? ছুটলে হবে কি? পায়ের চিহ্ন, পায়ের চিহ্নটা তো সব পড়ে মাখন। আছে। আর যশোদা হ্যাঁ, মা এসেই তাকে এইরকম করেছে, যশোদা মার সঙ্গে সঙ্গে ভাবছে যে হ্যাঁ, কৃষ্ণ ওই জন্য সবাই কমপ্লেন করে, এইরকম দুষ্টু হয়ে গেছে, বাইরে দুষ্টুমি, ঘরে দুষ্টুমি, ওর জন্যই। আর এটা ওর জন্যই করা হচ্ছে। তো এরকম ভেঙে দিয়ে তবে ছুটছে। দেখেছেন কি হাতে ছুটছে যশোদা মা? লাঠি হাতে হাতে। কি নিয়ে দই ছুটছে? হতে। হ্যাঁ, আর কৃষ্ণ ভয়ে ছুটছে। তো আজকে আমাদের এখানে হলে একটা প্রভু ভালো কথা বলেছে। আপনারা এই দামোদর আরতির সময় সুরনাথ প্রভু কত জায়গায় প্রোগ্রাম রেখেছেন সব ভক্তদের নিয়ে, কত জায়গায় বাড়িতে বাড়িতে যাবেন দামোদর আরতিতে। আমাদের এখানে ভক্ত বলছিল আপনারা সবাই মিলে নতুন নতুন বাড়িতে ছুটবেন, ওই যেমন যশোদামার পেছনে, কৃষ্ণের পেছনে যশোদামা, আর আমরা ছুটবো কার পিছনে? যশোদামা। ও, মানে যার বাড়িতে দামোদর আরতি হবে তার বাড়ি, এই বাড়িতে সকালবেলা করব, করে ওইখান থেকে আবার 10টা থেকে 12টা বিকেল বেলা এর বাড়িতে যাব। আপনারা, আপনারা এরকম যান সবার বাড়িতে বাড়িতে এরকম যান কে ওখানে? যেন যান না আপনারা এর ওর বাড়িতে বাড়িতে সব দামোদর আরতি রাখতে যান না? থাকেন থাক। আপনারা যান না? আপনারা দামোদর আরতিতে এর ওর বাড়িতে যান না দীপ দেখাতে? আচ্ছা, তো এখানে তো সবার এক- উৎসব পড়েছে। হ্যাঁ বলুন, বলুন মাতাজি বলুন। এক- আমি তো এখনো প্রবাসে আছি, আপনার তো প্রবাসে, কিন্তু তারপরও মানে আমরা তো ওরকম কিছু পাইনি, কিন্তু আগে ছিলাম যখন না না, তখন। হ্যাঁ, এই এরোর এই মাসটায় এরোর বাড়িতে যাবেন, গিয়ে একটা ফটো নিয়ে যাবেন দামোদরের। তারা যারা ভক্ত নয় তাদের তাদের জন্য বাড়ি থেকে ওই ঘিয়ে ডুবিয়ে বা তেলে ডুবিয়ে প্রদীপ নিয়ে যাবেন, গোটা কথা মাটির প্রদীপ নিয়ে যাবেন, ওদেরকে দিয়ে দেখাতে বলবেন দারুণ উপকার। আপনার এই দামোদর মাসটা, কার্তিক মাস তো, কৃষ্ণ অত্যন্ত, এটা রাধারানীর মাস, অত্যন্ত প্রসন্ন হয়। সেই জন্য নতুন লোক যারা একটু ভক্তি করে, রাধারানী তখন তাদেরকে একদম কৃষ্ণকে বলে এ কত ভক্তি করে কৃষ্ণ, রাধারানী সোজা তার নামে রেকমেন্ড করে দেয়। এই সময় বেশি ভক্ত হয়। নতুন লোকেদের এই সময় ওই প্রসাদ পাবেন, তারপরে বাড়িতে বাড়িতে তাদেরকে, বাড়িতে ছেলে পুলে যারা করে না তাদেরকেও দীপ দেওয়াবেন এই মাসে। এই মাসে দ্বীপ দিলে, একটা দ্বীপ দেওয়ানো মানে বিরাট লাভ, কেন রাধারানীর মাস, রাধারানী প্রচন্ড কৃপাময়ী, বুঝতে পারছেন? এই মাসে ভক্তির একটা কাজ করা মানে সেটা লক্ষ গুণের ফল, বুঝতে পারছেন? তো এখানে তো সব ভক্তরা বেরিয়ে পড়ে ওই দিনে তিনটে চারটে বাড়িতে চলে যায় সব। একটা পার্টিতে একজন থাকবে, একটু একটু কীর্তন করতে পারবে, একজন একটা মাতাজি থাকবে, সে একটু দীপ ফিপ নিয়ে যাবে, গিয়ে সেই বাড়ির লোকেদের বলবে তোমাদের বেশি সময় নেবো না, 15-20 মিনিট বসবো, এই লীলাটা একটুখানি বলবে 5-10 মিনিট, তারপরে ওদেরকে দিয়ে ওই প্রদীপটা দেয়ানো হবে। আর ওই গানটা করেন তো আপনারা সবাই, দামোদর অষ্টকম, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রজবানম, ওই গানটা করে তো করবেন, খুব ভালো, কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে। তো শুধু কি এই ব্রহ্মচারীরাই যায়, আপনারা গৃহস্থরা যান না? যাবেন, ওনাদের সহায়তা করবেন। কারণ এই মাসে নতুন ভক্ত যত হয় ম্যাক্সিমাম এই মাসে হয়, স্পেশাল কি কৃপা, বুঝতে পারছেন? তো যাই হোক, যশোদা মা ছুটছে, ছোটার পর কৃষ্ণকে ধরে ফেলেছে পেছন থেকে। সময় কম আছে বলে আমরা তাড়াতাড়ি বলে দেবো। তো তারপরে যশোদা মা গিয়ে যখনই কৃষ্ণকে ধরে ফেলেছে, তখন কৃষ্ণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কৃষ্ণর মুখে প্রচন্ড ভয়। হ্যাঁ, তো এই ভয়ে, আর কৃষ্ণর চোখে কাজল আছে, বুঝতে পারছেন? যদি ভয়ে চোখ দিয়ে কে বেরোয়? ভয়ে, ভয় পেলে বাচ্চারা কি করে? জল কাঁদে, প্রভু জল বেরোয়। যদি চোখে যদি কাজল থাকে তাহলে ওই, আর যদি হাত না দিয়ে না এরকম করে একদম। কাঁদে তাহলে মুখটার কিরকম অবস্থা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কাজল দা পুরা। সত্যব্রত মুনি, সত্যব্রত মুনি বলছে ওই দৃশ্যটা আমার এত ভালো লাগে। কৃষ্ণ যে কিনা জগদীশ্বর, যার থেকে 3 মহাবিষ্ণু আসছে, যার ইচ্ছা শক্তিতে সূর্য চন্দ্র করছে, আকাশে ভেসে আছে, এত যার শক্তি,
যে বাঁ হাতের কোড়া আঙুলে, সে আজকে যশোদা মায়ের ভয়ে কাঁদছে। একটা মা, বুঝতে পারছেন প্রেমের শক্তি কত? এইটা হচ্ছে, এইটা লেসন সবার। কৃষ্ণকে বেঁধে ফেলেছে অলরেডি, যার এত পাওয়ার, সে তার মায়ের ভয়ে ছুটছে, বুঝতে পারছেন? এই জগতে কৃষ্ণের কাউকে ভয় করার আছে? নাই। কুন্তী মহারানী প্রার্থনা করছে, যদ বিবেতি স্বয়ং ভয়ম, সাক্ষাৎ ভয় যাকে দেখলে ভয় পেয়ে যায়, হে কৃষ্ণ, তুমি প্রেমের কারণে যশোদা মাইকে দেখে ভয় পেয়ে যাচ্ছ, তোমাকে আমি নমস্কার করি। বুঝতে পারছেন? সত্যব্রত মুনি, কুন্তী মহারানী অবাক হয়ে যাচ্ছে, এই কৃষ্ণ যশোদা মাকে দেখে এরকম ভয় পাচ্ছে। হ্যাঁ, যাকে মৃত্যু অব্দি ভয় করে, জানেন? মৃত্যু, মৃত্যুর অধিদেবতা কে? মৃত্যুর দেবতা কে? কালদেব। কালদেব প্রভু। যমরাজ, কালদেব, যমরাজ। যমরাজ হচ্ছে, হ্যাঁ যমরাজ। যদি যমরাজ হচ্ছে যমরাজ অব্দি কৃষ্ণকে ভয় পায়, জানেন? ভয় পায়। তো স্বয়ং মৃত্যু কাকে ভয় পায়? কাকে ভয় পায়? স্বয়ং যমরাজকে। মৃত্যু পরমেশ্বর ভগবানকে। ভগবানকে ভয় পায়। তো এখানে সেই, কৃষ্ণকে ভগবান সেই ভয় পায়। ভগবানকে, ভগবান কাকে ভয় পাচ্ছে? কাকে ভয় পাচ্ছে বলুন? সেই ভগবান এখন কাকে ভয় পাচ্ছে বলুন? যশোদা মাকে। মাকে দেখে ভয় পাচ্ছে, মা। যশোদা মাতাকে। বুঝতে পারছেন? যশোদা মাতাকে। তাহলে ভগবানের এত শক্তি সত্ত্বেও কোথায় সে দুর্বল, বুঝতে পারছেন? কোথায় দুর্বল বলুন? মায়ের ভগবান ভালোবাসা। মায়ের কোথায় ভক্তি দুর্বল? প্রেমে, ভালোবাসা আর স্নেহের। মায়ের ভালোবাসা ভালোবাসা আর হ্যাঁ, স্নেহের কাছে। শিল প্রভুপাদ বলছে, এই এই ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে কৃষ্ণকে, বুঝতে পারছেন? তো কৃষ্ণকে ভালোবাসা দিয়ে বশ করে ফেলা যায়। আমরা যদি এরকম করে জপ করি, হে কৃষ্ণ তোমার ভাল লাগে আমি জপ করব। কৃষ্ণ তুমি মহাপ্রভু রূপে এসে বলেছে, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব, কে বলো? তোমাকে খুশি করার জন্য, আমার কিচ্ছু চাই না। আমার ভোরে উঠতে কষ্ট হবে, কিন্তু তোমার তো ভাল লাগবে, আমি নাম করব। এইটাই মহাপ্রভুর শিক্ষা, যে আমার কিছু চাই না, শুধু যেমন এখানে যশোদা মা রাগ করেছে কেন? যশোদা মা চাইছে না যে কৃষ্ণের জন্যই তো আমার সব, আমি তো দুধটাও সামলাতে গেছি কৃষ্ণের জন্য। আর ও বুঝতে পারছে না, বাচ্চা, ওকে শিক্ষা দেওয়া উচিত, না হলে এরকম দুষ্টুমি করে বেড়াবে। আমি ওর মা, আমি না ওকে ঠিক করলে কে করবে? এই জন্য ছুরি নিয়ে ছুটছে, ছেলেকে ভালো করব আমি, বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো আমাদের শুধু তাই নয়, এখানে কতগুলো শিক্ষা বলা হচ্ছে, যে এটা হচ্ছে যে, দেখুন, যতজন, আচ্ছা আপনারা জানেন এই এই বানরগুলো কারা ছিল? এই তারপরে তো ওখান থেকে চলে গেল, গিয়ে ঘরে, অন্ধকার ঘরে, ওইখান থেকে আবার ভেঙেছে, লাঠি দিয়ে ওইখান থেকে ভেঙে সব মাখনগুলো কাদের খাওয়াচ্ছিল? কাদের খাওয়াচ্ছিল? কাকাদের বানরদের। কাকাদের প্রভু। বানরদেরকে ঢেলে খাওয়াচ্ছে। ছড়িয়ে খাওয়াচ্ছে। ওই বানরগুলো কারা? কে বলবে? ওটা কারা ওরা? ওর বলুন, কেউ প্রভু, ওদের বলছেন সকাল বলুন। ওদের না? হ্যাঁ বলুন। আরে ওই সকাল বানরগুলো ওদের। কারা জানেন? হ্যাঁ, ওই বানরগুলো যখন রামচন্দ্র ছিল তখন তো বনে ঘুরছে, কিছু পয়সা কড়ি নেই, সীতাকে আনার জন্য সেতু বেঁধেছে, রামচন্দ্রকে হেল্প করেছে, কিন্তু রামচন্দ্র কিছু দিতে পারেনি। এই জন্মে কিছুই কৃষ্ণ দিচ্ছে এসে মাখন খাওয়াচ্ছে, বুঝতে পারছেন? না। ওইবারে খেটেছে, ওইবারে এত পরিশ্রম করেছে ভগবানের জন্য, ভগবানের দয়া হয়েছে, চল তোরা অনেক খেটেছিস, এখন একটু মাখন খা। তখন আমার ফ্রি কাছে হয়ে। পয়সা কড়ি ছিল না, এখন আমি রাজার বেটা, নন্দ রাজার বেটা, আমাদের বাড়িতে প্রচুর মাখন আছে, খাও ভালো করে। তাদের খাওয়াচ্ছে, বুঝতে পারছেন? ফ্রি। ভগবান ভোলে না কিন্তু, একটা হরিনাম ভুলবে না। হনুমানদের কিছু ভুলেছে? দেখুন এখন মাখন খাওয়াচ্ছে। বলুন, একটা হরিনাম করলে সেটা ভুলে যাবে কৃষ্ণ কোনোদিন? না, পাই টু পাই তার কোটি গুণ ফেরত দেবে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে হরিনাম আর কি আছে, না, কৃষ্ণের কাছে এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ভক্ত আমাকে, আমার নাম করেছে, এই জন্য আমার কিছু করা উচিত। এইরকম, এইরকম হচ্ছে কৃষ্ণের মানসিকতা। শুধু দিতে জানে, বুঝতে পারছেন? আমরা শুধু নিতে জানি, আর কৃষ্ণ শুধু দিতে জানে। আমরা নিতে জানি শুধু নয়, আমরা নি কৃষ্ণকে ভুলে যাই, আর কৃষ্ণ দেয় দেয় দেয়, আমাদের ক্ষমা করে দেয়। ইংরেজিতে ক্ষমা। বলে, আমাদের হচ্ছে গেটিং 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 অ্যান্ড ফরগেটিং, আর কৃষ্ণের হচ্ছে গিভিং 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 অ্যান্ড ফরগিভিং। ঠিক আছে, ক্ষমা করে দিন। বুঝতে পারছেন? এত দয়ালু, দয়ার কোনো শেষ নেই। হুম।
দয়ার সাগর। তো যাই হোক, তো এখানে সেটা হচ্ছে এতগুলো। তো যাই হোক, এবার যশোদা মা কৃষ্ণকে ধরে ফেলেছে পেছন থেকে। ধরে ফেলে এবার কৃষ্ণ ওরকম কান্নাকাটি করছে, চোখ মুখ ঘষছে, কাজল সমুদ্র আর চোখের জলে মিশে মুখটা একদম কালিমা লিপ্ত হয়ে গেছে। আর সত্যব্রত মুনি এই গানে বলছে, তোমার এই যে রূপটা যেন চিরকাল আমার হৃদয়ে, যেন আমার গাঁথা হয়ে থাকে। মা যশোদার ভয়ে তুমি কাঁদছো। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ইয়ে দামোদর অষ্টকমে আছে। তো যাই হোক, আচ্ছা কে বলবে দু আঙ্গুল যে এবার বাঁধার জন্য চেষ্টা করছে, বাঁধতে আর পারছে না। 9 লক্ষ বাড়িতে যদি গরু থাকে কত দড়ি থাকবে বলুন? সব দড়ি ফিনিশ, কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারছে না। আর মজার কথা হচ্ছে, এমন নয় কৃষ্ণের পেটটা বড় হয়ে গেছে, না একই সাইজ। বুঝতে পারছে না। আর বাকি সব গোপীরা হাসাহাসি করছে, বলছে মা যশোদা তুমি কেন কৃষ্ণ, আজকে কৃষ্ণের কপালে বাঁধা নেই, তুমি ছাড়ো, পারবে না ওকে। আর যশোদা মাও ছাড়বে না। বুঝতে পারছেন? এই যে যশোদা মায়ের যে এই রোগ করে নিয়েছে, ওকে আমি বাঁধবোই। আর পরিশ্রম করছে, মাথা থেকে সমস্ত ফুল টুল খসে পড়েছে, গোটা গায়ে ঘর্মাক্ত, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, বাড়ির দড়ি শেষ হয়ে গেছে, পাড়া পুড়িছে, নানান রং বেরঙের দড়ি এসে কোনো দড়িতে বাঁধা যাচ্ছে না কৃষ্ণকে। সব সময় কতটা ছোট, দুই দু দুই আঙ্গুল। আঙ্গুল ছোট যে ছোট। দুই এই দু আঙ্গুল ছোট। 2 ইঞ্চি ছোট হয়। তো দুই এই ইঞ্চি দু আঙ্গুলটা কি অ্যাকচুয়ালি, কি এই দু আঙ্গুলটা? ভক্তির হ্যাঁ বলুন, ভক্তির জন্য বলুন। মা রাগ হয়ে বাড়তেছিল, ওইটা ভক্তির জন্য। ভক্তিতে ভক্তি সহ বাড়ে না, মা রাগ হয়ে গেছিল ওই জন্য শর্ট করে দিছিল। হ্যাঁ না হরে কৃষ্ণ ঠিক প্রভু। আছে। হ্যাঁ বলুন। তো এক হচ্ছে ভগবানের কৃপা, আর একটা এক হচ্ছে ভগবানের আশীর্বাদ, আর হচ্ছে ভক্তের প্রচেষ্টা। ভক্তের প্রচেষ্টা হচ্ছে এক আঙুল, ভগবানের কৃপা। যেই প্রচেষ্টা করবে ভগবান, এই আঙুলটা ঠিক নেমে আসবে, দু আঙুল হয়ে যাবে। দেখুন এইখানে এই শ্লোকটা পড়বেন আপনারা। এখন আমি বলে দিচ্ছি, এত সময় নেই। এই শ্লোকটা অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে আপনার দশম স্কন্ধের, মনে রাখাও সোজা, দশম স্কন্ধের নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। 9-এর দ্বিগুণ হচ্ছে 18। দশম স্কন্ধ 10, 9, 18, মনে রাখবেন। তো এই শ্লোকটা বাড়িতে পড়ে নেবেন। আমি যদি এখন উচ্চারণ করে দিচ্ছি, এটা আমাদের পক্ষে কতটা ইম্পর্টেন্ট দেখুন। হ্যাঁ, 18 নম্বর শ্লোক আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাবেন, খুব সুন্দর শ্লোক। তো আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষা হচ্ছে এইটা, যে আমাদের পরিশ্রম কৃষ্ণ দেখতে চায়। দেখা গেলে বলবেন প্রভু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ বাবু, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতেছে। হ্যাঁ, সমাতু ছিন্ন গাত্রায়া বিস্রস্ত কবরস্রজ দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে। কত সুন্দর শ্লোক। সমাতু, স মানে নিজের মা। কৃষ্ণ যখন দেখলেন নিজের মা ছিন্ন গাত্রায় মানে পরিশ্রান্ত হয়ে ঘামে গোটা গাটা ভিজে গেছে যশোদা মায়ের। আর বিশ্বস্ত মানে খসে পড়েছে, কবর মানে তার চুল থেকে। আর স্রজ মানে হচ্ছে ফুল। যখন কৃষ্ণ দেখলো যে মা ঘামে একদম, গোটা ঘামে ইয়ে হয়ে গেছে, গোটা গা গা ভিজে গেছে, কিসে কিসের পরিশ্রম করেছে কৃষ্ণকে বাঁধার জন্যে। বেদে। মাথার চুল সব নিজের খোঁপা থেকে খুলে পড়ে গেছে। মায়ের এই রকম অবস্থা দর্শন করে দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ, কৃষ্ণ যখন এই পরিশ্রমটা দেখলেন, তখন তার মনে কৃপার উদ্রেক হলো, আর নিজে বন্ধন স্বীকার করলো। এবার আমাকে বলুন তো, যশোদা মায়ের এই পরিশ্রমটা আমরা কি কৃষ্ণকে বাঁধতে পারি? কি করে? আমাদের পরিশ্রম কি, কে বলবে? কৃষ্ণ পরিশ্রম করলেই কৃপা করবে, তখন কৃষ্ণের হৃদয়টা গলে যায়। তাহলে আমরা কিভাবে কৃষ্ণের মনটা গলাবো? কে বলবে? যশোদা মা তো মনটা গলিয়ে ফেললো। হ্যাঁ, কে? ভক্তি আর হরির নাম দিয়ে। হ্যাঁ না, প্র্যাকটিক্যাল অ্যাকশন বলুন মাতাজি, ওসব ভক্তি জেনারেল কথা বললে হবে না, ডে টু ডে প্র্যাকটিক্যাল কথা বলুন। এরম বলবেন, প্রভু আলু কুটে সে আলুটা ভেজে এরম করে বলুন। হরে কৃষ্ণ। শীতকাল আসছে। হ্যাঁ বলুন বলুন, আমরা কিভাবে আমাদের প্রভু পরিশ্রমকে আমার দেখাতে। হ্যাঁ বলুন প্রভু বলুন। প্রথম তো আমাদের
ভগবানের নাম প্রচার করতে হবে, এবং আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করতে হবে এবং ভগবানের নামটা বেশি বেশি প্রচার করতে হবে, আর ভগবান সেটি আমাদের বেশি গ্রহণ করবে। এই জন্য আমাদের প্রচেষ্টা হচ্ছে সর্বোত্তম, আর প্রচেষ্টা একটা হলেই আমি কৃপা হবে। আবারও প্র্যাকটিক্যাল হচ্ছে আমি বলে দিচ্ছি। ভোরবেলা শীতকাল 4টের সময় আপনি শুনেছেন প্রভুপাদ বলেছে বারবার ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা। 4টের সময় লেপে বাড়ি থেকে সব চুপচাপ, আপনার মধ্যে আর একটু ঘুমোই। এবার লেপটা খুলে এসে ঘরে চান করে হরিনাম করতে বসতে পরিশ্রম লাগবে, হ্যাঁ কি না? এটা পরিশ্রমের কাজ হ্যাঁ, না পরিশ্রম? এই একদিন একটু পরিশ্রম পরিশ্রমটা লাগবে। কৃষ্ণ দেখতে চায়, বুঝতে পারছেন? ওই পরিশ্রমটা করলে ওই এক আঙুল, ওই যে প্রভুজি বললো একটা হচ্ছে প্রচেষ্টা, ওই প্রচেষ্টাটা, প্রচেষ্টা। বুঝতে পারছেন? আমি উঠবো প্রতিদিন, কৃষ্ণ তোমার মনটাকে আমি গলাবো। যশোদা মা গলিয়েছে, গা ঘেমে গেছে, কিন্তু সেবা ছাড়েনি। আমিও তোমাকে, তুমি বলেছো তোমার নাম করেছে, কৃষ্ণ বলেছে কি তার নাম করতে কোনো জায়গায়? মহাপ্রভু বলেছে, সব জায়গায় তো বলেছে। ভাবো, হ্যাঁ। সতত কীর্তয়ন্ত মাম, ভগবদ গীতায় কৃষ্ণ নিজে মুখে বলেছে। মহাপ্রভু বলছে কীর্তনীয় সদাহরি, মহাপ্রভু তো সেই কৃষ্ণ। তাহলে মহাপ্রভুর কথাটা শোনার জন্য আমি ব্রহ্ম মুহূর্তে বারবার শাস্ত্রে বলা হচ্ছে প্রভুজি মাতাজি আমরা বিরাট যন্ত্রণা থেকে বেঁচে যাব যদি প্রতিদিন আমরা সকাল, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে, হম পাতার পর পাতায় লেখা আছে, আর এই মানুষের শরীর পাবো না। এইটা করলে কার মন গলে যাবে বলুন তো? কৃপয়া শ্রীকৃষ্ণ আসিত ভগবানের মন। সবন্ধনে দেখুন, ওই দুটো মাকে যখন দেখলো এত পরিশ্রম করছে আমার প্রতি, বলবে আরে এই ভক্তটা রোজ সকালবেলা ওঠে, এত আমার জন্য খাটছে, আমার ওর জন্য কিছু করা উচিত, চলো ওকে আমি কৃপা করে দিচ্ছি, ওকে আমি হরিনামের টেস্ট দিয়ে দিচ্ছি। পকেট থেকে কৃষ্ণ হরিনামের টেস্ট দেবে, পকেট থেকে কৃষ্ণ ভক্তি করার টেস্ট দেবে, পকেট থেকে কৃষ্ণ সেবা করার, সেই সব সমস্ত কৃষ্ণের পকেটে আছে। এগুলো আমাদের কোনো হিম্মত নেই। ভক্তির কাজ সব কৃষ্ণের পকেট থেকে যখন দেবে তখন আমরা করতে পারবো। কে চান সুন্দর করে ভক্তি করতে, হরিনাম করতে? হাত তুলুন তো দেখি কতজন, বা বা ভিডিও অন করে, যেমন আপনি সব মাতাজির হাত তুলছে, আর কে কে চান হাত তুলুন। হ্যাঁ, তাহলে এখানে ফর্মুলা বলে দিচ্ছে, হ্যাঁ এর ফর্মুলা হচ্ছে এইটা, কৃষ্ণকে মনটা গলাতে হবে। কিভাবে গলাতে হবে কেউ বলুন তো? কিভাবে আমরা মন গলাতে পারবো কৃষ্ণের? কেউ বলুন, যে কেউ মাইক আনমিউট করে বলুন, হ্যাঁ প্রভু এরকম করে। প্রভু জপের কহে, মাধ্যমে প্রভু। জপের মাধ্যমে। মহাপ্রভুই কৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য। মহাপ্রভু বলে গেছে কি, হ্যাঁ, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে কৃষ্ণের চরণ। মহাপ্রভু গ্যারেন্টি দিচ্ছে তুমি কৃষ্ণের চরণ, তোমার টাইম লাগবে না, শীঘ্র পাবে। দুটো করো শুধু। প্রভু কহে বৈষ্ণব সেবা, হ্যাঁ বৈষ্ণব সেবা মানে কি? বৈষ্ণবদের কথা শোনা। প্রভুজি একটু আসুন না মন্দিরে, জন্মাষ্টমী আছে, অনেক সেবা আছে, হ্যাঁ চলে যাব। হ্যাঁ কৃষ্ণকে খুশি করার সুযোগ পেয়ে গেছি, এইসব ভক্তদের সেবা করতে হবে, হ্যাঁ প্রভু চলে আসছি বলুন। আরে কাজ তো রোজ থাকবে, জন্মাষ্টমী রোজ থাকবে বলে সিনা চওড়া করে বেরিয়ে পড়লেন। তা এটা বৈষ্ণব সেবা হলো কি না? কে বলবে? হ্যাঁ বলুন প্রভু। হলো কি না? বৈষ্ণব সেবা হবে। বাস, মহাপ্রভুকে কবজা করার এইটা হচ্ছে রাস্তা। প্রভু কহে, মহাপ্রভু বলছে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো, শুধু এই দুটো করো, শীঘ্র পাবে কৃষ্ণেরও চরণ। তো আমরা যদি কৃষ্ণের চরণ পেতে চাই, হ্যাঁ, আজকে এর থেকে শিক্ষা যশোদা মা শিক্ষা দিচ্ছে, পরিশ্রম করলে কৃষ্ণ বশ হবে। এখানে দেখছেন তো, কোন কৃপাসিত সবন্ধনে লেখাটা পড়লেন আপনারা? দেখুন আরেকবার আমি দিচ্ছি, দেখুন হ্যাঁ, 18 নম্বর শ্লোকে সুন্দর করে বলা আছে কৃষ্ণকে কখন বাঁধা যায়, কি করলে, কোনটা করলে কৃষ্ণ কৃপা হলো, কি জিনিসটা, কোন শব্দটা বলুন শ্লোকের, কোন শব্দটা দেখে কৃষ্ণের কৃপা হলো? দৃষ্টয়া মানে দেখে, তারপরে শব্দটা কি? তারপরের শব্দটা পরিশ্রমী, পরিশ্রমী, পরিশ্রম। আচ্ছা সবাই আমাদের একটা করে পরিশ্রম। পরিশ্রমের নাম দিন। পরিশ্রম মানে কি? কোনটা পরিশ্রম আমাদের বলুন, বলুন। ব্রহ্ম ব্রহ্ম মুহূর্তে জব করা। কতদিন জব করব, সেবা দেবো, মন্দিরে গিয়ে যখনই বলবে প্রচার কার্যে মাতাজি আসুন যাব,
ওই পরিশ্রমগুলো দেখে কৃষ্ণের কৃপা হবে। পকেট থেকে টেস্ট দেবে, তখন আপনি বুঝতে পারবেন না আপনি সেই মানুষটা যার ষোলোমালা করতে কাল ঘাম ছড়ে যেত, সকালবেলা দেখবেন হুড়হুড় করে ষোলোমালা হয়ে গেছে। কার কৃপায় বলুন? কার কৃপায়? এলো, এলো পরমেশ্বর ভগবান। টেস্ট। কৃষ্ণের, কৃষ্ণের মাতাজি পকেটে টেস্ট আছে, দু পকেটে নিয়ে বসে আছে, শুধু তাকে একটুখানি সন্তুষ্ট করা। সন্তুষ্ট কিভাবে করতে পারবো? হ্যাঁ, ওই রকম পরিশ্রম করে। আর আমি কি সন্তুষ্ট করতে পারবো? ধরুন ভোরবেলা অ্যালার্ম দিলাম, এত শুনছি, তাও অ্যালার্মটা আমি বন্ধ করে দিলাম, আর পাশ ফিরে শুনলুম। এটা পরিশ্রম হলো? এটা পরিশ্রম না হলো প্রভু, বলুন? এটা পরিশ্রম হলো না। না। আরে কৃষ্ণ ফেল করবে না, আমরা জাস্ট করে দেখি না। কৃষ্ণ, আমি তোমার জন্য রোজ উঠবো, আমি, তুমি খুশি হবে বলে উঠবো, আমি আর কিছু চাই না, বাস। তুমি খুশি হবে, আমি শুনে নিয়েছি মহাপ্রভু তুমি বলেছো কীর্তন, আমি উঠবো, আমার কষ্ট হোক। এইটা হচ্ছে ভালো, এটা ভালোবাসা কিনা বলুন? এটা কি ভালোবাসা বলবে? এটা হ্যাঁ, কৃষ্ণের প্রতি হ্যাঁ, ভালোবাসা কিনা বলুন? এটাই তো হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ। ওই তো কি ভালোবাসা। আর কৃষ্ণ এত দয়ালু, এখানে ফেল করেছে দেখুন, যশোদামাকে, যশোদামা সাকসেস পেয়ে গেছে, যশোদামা দেখিয়ে দিচ্ছে নিজের ছেলে তবুও পরিশ্রম করতে হচ্ছে। তাহলে বলুন, কিন্তু পরিশ্রমটা দেখে কৃষ্ণের একদম মন গলে গেল। খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে ও কৃষ্ণকে বশ এইটা করা। না প্রভু, হ্যাঁ, শ্লোকের হ্যাঁ, তাৎপর্য, তার তাৎপর্যটা একটু দেখেন তো, আমার কাছে তো নাই তার। তাৎপর্যটা কেউ পড়ুন, যে কেউ পড়ুন, মাইক খুলে পড়ুন, তাৎপর্যটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, যে কেউ পড়ুন, যে কেউ। কৃষ্ণ হরিবল। মা আমি পড়ি। যশোদা এবং অন্য অন্য রমণীরা হ্যাঁ, যখন দেখলেন যে রক্ষা কঙ্কন এবং মণিরত্ন খচিত অলঙ্কারে বি- বি- বিশোভিত কৃষ্ণকে গৃহের সমস্ত রজ দিয়েও বাধা যাচ্ছে না, তখন তারা মনে করছেন যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড় বস্তু দিয়ে বাধা সম্ভব নয়। তার ফলে তখন তারা তাকে বাধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন। তখন কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি যোগমায়া সক্রিয় হয়েছেন এবং মা যশোদা মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত কর্তৃক হয়েছিলেন। কৃষ্ণ বন্ধন হয়েছিলেন। গ্রস্ত হরে হয়েছিলেন। কৃষ্ণ, হরি খুব, বল। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কাছে প্রভুজি মাতাজি, এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে, আপনারা এগুলো লিখেও নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। বিশেষ করে এই দামোদর লীলা দেখুন, এই কৃষ্ণের পক্ষে বলুন, কৃষ্ণকে কতজন লক্ষ্মী সেবা করে? আপনারা শুনেছেন তো ব্রহ্মসংগীতা, একজন লক্ষ্মী, আপনার নাকি লক্ষ্মী শত সহস্র যাকে সেবা করে, তার দরকার এরম করে চুরি করে খাওয়ার বলুন? তার দরকার? এই লীলায় আমরা কি কি দেখতে পাচ্ছি বলুন? হ্যাঁ, এই লীলায় আমরা দেখতে পাচ্ছি যে ভগবান খিদে পেয়েছে, যার খিদে পাওয়ার কোনো দরকারই নেই। আর ভগবান আবার এই, আর আপনারা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, যে কৃষ্ণ সবসময় দেখবেন এখানে একটা মাংকি, রামচন্দ্রের লীলায় মাংকি, রামচন্দ্র, রামচন্দ্রের সব থেকে প্রিয় কে বলুন? হনুমান। হ্যাঁ, একটা হনুমান হয়ে দেখুন শুধু ভালোবাসার জোরে ভগবানকে কিরম বশ করে ফেলেছে বলুন। আচ্ছা, যশোদা মা একজন সাধারণ নারী, আচ্ছা, রামচন্দ্রের লীলা একজন জানেন, একটা কাঠবেড়ালি কি সেবা করেছিল কে বলবে? রামচন্দ্রের লীলায় একটা কাঠবেড়ালি বড় সেবা দিয়েছিল, কি সেবা দিয়েছিল? প্রভু যখন ওই সমুদ্রে বন্ধনে সমুদ্রতে বাঁধার সময় রামচন্দ্র ওই বালু নিয়ে নিয়ে সমুদ্রে ফেলতেছিলেন। আহ তার মানে দেখুন, তাতেই রামচন্দ্র ওকে খুশি হয়ে গিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়েছিল বলে ওই কাঠবেড়ালির গায়ে দাগ দেখেছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ কাঠবেড়ালির। প্রভু, ডাক দেখেছি। আহ তাহলে পিছনের দিকে ভগবানের দাগ কাছে আছে একটা বিভিন্ন একটা কাঠবেড়ালি টিউবের অব্দি, মতন দাগটা। হনুমান অব্দি, এরা মানুষ, তারা যদি ভালোবাসার জোরে ভগবানকে বশ করে ফেলতে পারে, তো তাহলে আমাদের পক্ষে অসম্ভব বলুন ভগবানকে বশ করা? আমাদের পক্ষে অসম্ভব। হ্যাঁ, সেই সৌভাগ্য মহাপ্রভু শিল প্রভুপাদ আমাদের দিয়েছে, বুঝতে পারছেন? তো খুব ইম্পর্টেন্ট। তো
আচ্ছা, আর একটা এর পরের লীলাটা আজকে আর বলা যাবে না, কারণ এই পরের লীলাটা ভেবেছিলাম আজকে আলোচনা করবো, খুব সুন্দর। এর পরেই কি হবে বলুন তো? দেখুন, তারপরে কৃষ্ণকে তো বেঁধে ফেলবে। কিসে বাঁধবে? কিসে বাঁধবে কৃষ্ণকে? জানলার রডে? আমাদের যেমন বাচ্চাদের জানলার রডে বাঁধবে? কোথায় বাঁধবে গুড়ির বলুন? সাথে কোনো গাছের গুড়ির সাথে বাঁধে। হ্যাঁ, গুড়ির সাথে, হ্যাঁ। গুড়ির সাথে দড়ি তো বেঁধে লাগবে, ফেলে আর গাছের। দড়িটা কোথায় বাঁধবে? দড়িটা শুধু বাঁধলে শুধু খোলা থাকবে। কোমরে দড়ি বেঁধে দড়িটাকেও তো একটা জমলক্ষ্মী জায়গায় বাঁধতে হবে জমলক্ষ্মী গাছে। গাছে হ্যাঁ। জমালক্ষ্মী গাছে প্রভু। না, জমলার্জুন গাছে তো বাঁধবে না মাতাজি। ওই উদখলে বেঁধে দেবে, উদখল যেটার উপর চড়ে। কেন উদখলকে বেঁধেছিল জানেন? কেন? ওই উদখলটা কৃষ্ণকে সাথ দিয়েছিল। ওই উদখলের উপরে, উদখলও চুরিতে যোগ দিয়ে কৃষ্ণকে হেল্প করেছে। ওর উপরে উঠেই তো চুরিটা করেছে, তো দুজনই তো দোষী, তাই না? তো যশোদা মা বলছে, তুই যেমন করেছিস, তোকে যে সাপোর্ট দিয়েছে তাকে ওদের দুজনকে বাঁধবো। আর দেখছে উদখলটা এত বড়, কৃষ্ণ এইটুকু ছোট বাচ্চা, ও উদখলটাকে টেনে নিয়ে যেতে পারবে? যশোদা মা জানে, পাশে কিছু পায়নি ওই উদখলের সঙ্গে। এবার উদখলটার, আর কৃষ্ণ খুব কাঁদছে। আর যশোদা মা তখন চলে গেছে, ওইখান থেকে বেঁধে দিয়ে চলে গেছে। কৃষ্ণ হঠাৎ করে কান্না চেঞ্জ করে দিয়ে এবার হাসি শুরু করেছে। এবার মনে পড়ে গেছে যে দুজনকে উদ্ধার করতে হবে। ওই দুজন কারা? কে বলবে? বাঁধা আছে। হ্যাঁ। স্বর্গে দুইজন অসুর ছিল নলকূপের বলুন। আর কাকে 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 উদ্ধার করবে বলুন? কুবেরের আরে, দুই পুত্র নলকূপের আর নল শিবনিগৃহীত। এবং হ্যাঁ, ওই তো। অনিন্দিত দুই প্রতি- হ্যাঁ, নল আর নলকুবের কুবের। তারা কার ছেলে নল আর বলেছিল? কুবের। নলকূপের কার ছেলে? ইন্দ্রদেবের কুবেরের কুবের। ছেলে কুবের কুবেরের মানে ছেলে। কুবেরের বিরাট ছেলে ছিল। টাকা পয়সা, এই বড় লোকের ছেলে। বুঝতে ধন পারছেন? সম্পদ। এত হ্যাঁ, বড় আর লোকের ছিল। দেখতে ওদের রূপ, প্রচন্ড রূপ, সুন্দর দেখতে, দেবতাদের শরীর। আর ধন সম্পদ মানে যা কিছু থাকার দরকার, একটা হচ্ছে সৌন্দর্য, একটা হচ্ছে টাকা পয়সা, আর ইউথ, একবারে যৌবন। তারা আর শিবের ভক্ত ছিল। এত গর্ব নিজেদের উপর। তারা ওইখানে নারীদের সঙ্গে, মানে মহিলাদের সঙ্গে নগ্ন হয়ে, চিন্তা করে দেখুন, এত বড় পজিশন বাবা কুবের, তা সত্ত্বেও অহংকারে মত্ত হয়ে তারা নগ্ন হয়ে কিছু স্ত্রীদের সঙ্গে একটা পুষ্করিণীতে নাই ছিল। সেইখানে কে এসছে? সেখান দিয়ে কে যাচ্ছিল? কে বলবে? নারদ 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 মুনি। নারদ মানে ঠিক নারদমণি যাচ্ছে। বলেছেন। নারদ মুনিকে নারদমণি দেখে অভিশাপে। এই, হ্যাঁ, মহিলা, নারদ এই মানে যারা অভিশাপ দিয়েছিল। হ্যাঁ, যারা মহিলা তারা লজ্জা পেয়ে গেছে, তাদের শরীর ঢেকেছে, কিন্তু এই নলকূপের এত গিরা গজরা, যে নারদ মুনিকে দেখে অব্দি এরকম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তো নারদ মুনি তখন অভিশাপ করে, তোমাদের চেতনা এত নিচু, একটা সাধুকে দেখে অব্দি তোমরা গা ঢাকছো না? তো তোমরা এমন একটা যোনিতে জন্মগ্রহণ করো যার গা ঢাকার দরকার লাগবে না। সেটা কিসের শরীর? কে গা ঢাকে না বলুন? বৃক্ষ 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 আহ, তোমাদের বৃক্ষ চেতনাটা, আর কি। এর থেকে একটা বড় শিক্ষা মাতাজি, যদি কারো ধন থাকে, রূপ থাকে, তাহলে তার, এটা অহংকার, এগুলো গর্ব আসে, হ্যাঁ কি না? বলুন। এত বড় পজিশনে হ্যাঁ আর গর্ব এলে সমস্ত বুদ্ধি লোপ পেয়ে যায়। দেখেছেন বড় লোকের ছেলে হলে কি অবস্থা হয়? হ্যাঁ, খুব সাবধান। এগুলো গর্ব আনে প্রচন্ড। কিন্তু কিন্তু নারদমণি ওই দুখানা গাছ কোথায় জন্মেছে? কোথায় জন্মেছে? তার জন্ম হয়েছে গাছটা কোথায়? নন্দ বৃন্দাবন। মহারাজের উঠোনে। নন্দ মহারাজ যশোদা কৃষ্ণের বাড়ির উঠোনে। কপাল ভালো না খারাপ? ভালো। ভালো গো। ভালো। কেন কপাল ভালোটা হলো বলুন তো, কে বলবে? কেন কপালটা ভালো হলো? কেননা একটা বৈষ্ণবের থেকে অভিশাপ, বৈষ্ণবের অভিশাপ অভিশাপ নয়, সেটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ। আচ্ছা, কে চান নারদমুনি আমাদের এরকম গাছ করে দিলে আমরাও রাজি আছি? হাত তুলুন। 5,000 বছর থাকতে রাজি হয় যদি নন্দ মহারাজের, কে আছে? দেখি কে কে হাত যদি তুলেছে। কৃষ্ণের কৃপা হয়, কৃষ্ণের মাধ্যমে যদি আপনি মুক্তি লাভ করে কৃষ্ণের মাধ্যমে। হ্যাঁ, ছোট, কত ভাগ্য। কৃষ্ণ কবে কোথায় কি খেলছে, কিভাবে যশোদা মা কোল। আর একটা বড় জিনিস মাতাজি, একটা বৈষ্ণবের দর্শন হলে একটা গাছ কিছু মনে রাখতে পারে, কিন্তু সমস্ত স্মৃতি ওদের রেখে দিয়েছে, যে আমরা কুবেরের ছেলে পুলে ছিলাম। দেখে বুঝতে পারছে যে এই কৃষ্ণ, নন্দ মহারাজ কোলে নিচ্ছে, কৃষ্ণ ছুটে ছুটে নন্দ মহারাজের জুতো বয়ে নিয়ে আসছে, সব দেখছে কারা? কারা দেখছে উঠোনে? কুবেরের ছেলে। নলকূপের আর ওই যে মণি দেখুন, একটা বৈষ্ণবের মণিপুর সান্নিধ্যে এলে দোষ করেও, তার মানে কতটা ইম্পর্টেন্ট বলুন তো।
একটা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এসে কোনো ভালো কাজ করছিল? যখন নারদ মুনি অভিশাপ দিল, ভালো কাজ না করছিল? প্রভু, কিন্তু এত না প্রভু। খারাপ কাজ করা সত্ত্বেও একটা বৈষ্ণবের সঙ্গে যদি কারো সাক্ষাৎ ভুল ক্রমেও হয়ে যায়, কপাল কিরম খুলে যায় দেখতে পাচ্ছেন? তার মানে বুঝতে পারছেন আমাদের কত সৌভাগ্য, যারা কেউ শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় নেয়, শিল প্রভুপাদের। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ এতটা প্রভু। সৌভাগ্য খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো ওই কৃষ্ণের সমস্ত পাঁচ টাইম দেখেছে। এবার কৃষ্ণ কেন হাসলো? যশোদামাই এতক্ষণ তো কাঁদছিল। বেঁধে দিলে বাচ্চা ছেলে কাঁদবে না, হাসিটা এলো কেন? কেন হাসিটা এলো বলুন? কার কথা মনে পড়ে গেছে কৃষ্ণের? যে তাদের দুজনের কথা দুজনের। মনে পড়ছে, উদ্ধার করতে হবে। বিশেষ করে নারদ মুনির কথা। দেখুন কত সুন্দর এই লীলাটা। অনেক সময় হয়ে গেছে, জানি না, আপনাদের তো এখন পুজোর ব্যাপার, কিন্তু এই লীলাটা শুনুন। তারপরে কৃষ্ণ ওই এমন ভাবে যাবে, গিয়ে ওই উৎকলটা যাতে ওই দুটো গাছের মধ্যেখানে আটকে যাবে। ওই দুটো গাছ বিশাল মোটা মোটা, কারোর ক্ষমতা নেই, বড় ক্রেন এনে ওই গাছকে তুলতে পারবে না। কিন্তু কৃষ্ণের কি অসম্ভব আছে? ওইটুকু বাচ্চা ঘষতে ঘষতে গেল, ওইখানে বাকি বাচ্চারা দাঁড়িয়ে ছিল, তারা দেখে অবাক হয়ে গেল, হুড়মুড় করে দুটো গাছ পড়ে গেল। পড়ে গিয়ে তারপরে আর তাদের মধ্যে থেকে কৃষ্ণ যখন পড়ে গেছে, তখন ওদিকে সবাই, তখন যশোদা মা নন্দ মহারাজ সবাই ছুটে এসছে ভয়ে, কৃষ্ণের কিছু হয়নি তো। আর যশোদা মায়ের খুব আক্ষেপ হচ্ছে, ছি ছি ছি, আমি কৃষ্ণকে বেঁধে রেখেছি, গাছ দুটো এরকম পড়ে, এসে দেখে কৃষ্ণ ওই দুটো গাছের মধ্যেখানে পুরো কিচ্ছু হয়নি। আর অবাক হয়ে গেছে, তখন সবাই জিজ্ঞেস করছে, তখন ওই, আচ্ছা আওয়াজ আসছে অনেক, কোথা থেকে আওয়াজ আসছে? একটু বন্ধ রাখুন না প্রভুজি মাতাজি, একটু বন্ধ রাখুন আপনাদের এটা। হ্যাঁ। আর তখন যেই এরকম আওয়াজ এসছে, তখন যশোদা মা কৃষ্ণ, আর কৃষ্ণ তখন রাগ করে যশোদা মায়ের কোলে উঠবে না, নন্দ মহারাজ, কেন মা বেঁধেছে, মায়ের কোলে যাবে না। নন্দ মহারাজ কোলে তুলে নিয়েছে, আর মায়ের প্রতি প্রচুর অভিমান। আর বুঝতে পারছে না, নন্দ মহারাজ জিজ্ঞেস করছে ওখানকার ছেলেপুলেদের, তারা বলছে যে কৃষ্ণ এইখান দিয়ে যাচ্ছিল, ওইটায় পড়ে গেল। কেউ বিশ্বাস করছে না, বলছে ওইটুকু বাচ্চা ছেলে কি করে এত বড় গাছকে উপড়ে ফেলতে পারে, বুঝতে পারছেন? এরপরে ওইখান থেকে বলবে, না না না, আমরা নিজেরা চোখে দেখেছি। তার যশোদাকে বলছে ওই বাকি গোপেরা, আরে ওই দুটো গাছ থেকে দুটো সুন্দর দেবতা বেরিয়ে এলো, কৃষ্ণর চরণে প্রণাম করলো, প্রণাম করে অনেক প্রার্থনা করে তারা উপরে আকাশে চলে গেল। ওরে বাবা! আর ওই প্রার্থনাগুলো এত সুন্দর মাতাজি প্রভুজি, এই দশম অধ্যায় পরের অধ্যায় যদি পড়েন, একটা শ্লোক পড়বো আমরা, দেবতারা প্রার্থনা করছে, সেই সেই মানুষগুলো, যে মানুষ কিরকম কৃষ্ণের সংস্পর্শে এলে চরিত্র পরিবর্তন হয় দেখুন। নলকূবের মণিগ্রীবের চরিত্র ভালো ছিল, কিন্তু এখন গাছ না থেকে প্রভু। বেরিয়ে এসে তাদের মুখ দিয়ে কথাগুলো শুনবেন, কি কথা বেরোচ্ছে, তারা কি প্রার্থনা করছে। তারা হাত জোর করে ওই কৃষ্ণকে প্রণাম করে। দাঁড়ান আমি একটা ছবি দেখাই আপনাদের জন্য, এখানে ছবিও রাখা হয়েছিল, ছবিগুলো কোথায় গেল? কে দেখতে চান নলকূবের মণিগ্রীবের ছবি? সবাই দেখতে চায়। হ্যাঁ প্রভু, দেখান। কে দেখতে চান? কিন্তু একজন দুজনেরই আওয়াজ পাচ্ছি না, তো বাকিদের পাচ্ছি না। না প্রভু, দেখান। দেখতে হরিবল পাচ্ছেন? প্রভু। আহ এখনো সে আসে নাই নলকূপের প্রভু। মণিগ্রীকে দেখতে পাচ্ছেন? এই যে এখন আহ এখনো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে প্রভু। এখনো দেখা যাচ্ছে না, দাঁড়ান। দেখা হ্যাঁ, যাচ্ছে প্রভু। দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে মানে। এবার দেখতে পাচ্ছেন ভালো হ্যাঁ করে? প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরিবর্তন হয়েছে কিনা দুজনের? আগের মতো আছে? হ্যাঁ। যখন কুবেরের ছেলে ছিল তখন কি করছিল, এখন কিরকম করছে দেখুন। কেন এই পরিবর্তনটা হলো আর বলুন? সেই দুজনের কেন এই পরিবর্তনটা হলো বলুন? কে বলবে? আজকে ওই যারা নগ্ন হয়ে ওখানে ওই রকম ব্যবহার করছিল, একটা ঋষিকে দেখে আজকে কৃষ্ণকে দেখে হাত জোর করে প্রার্থনা করছে। কি, আচ্ছা, শব্দ আসছে অনেক, একটু বন্ধ রাখুন। রত্না, রত্না মাতাজি বন্ধ রাখুন, হ্যাঁ। তো তো বলুন, কি কে বলবে মাথা খাটিয়ে, কি করার ফলে এই এই মানুষগুলোর এরকম পরিবর্তন হলো বলুন? কৃষ্ণের লীলা দর্শন করেছে। এই লীলা দর্শন, ওই ওই যে গাছের শরীরে অনুতাপ করতে করতে যে আমরা কি ভুল করেছি, নারদ মুনি। আর নারদ মুনির প্রচুর গুণগান করেছে এখানে, যে এখানে এই কথা বলবে এই 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 ঋষিরা,
এই নলকূপের আর মণিগ্রীব প্রার্থনা করবে, এত সুন্দর তাদের প্রার্থনা, কি বলবো। আপনারা এগুলো পড়বেন, পড়ে আপনাদের অত সুন্দর লাগবে। বলছে আমাদের এই নলকূপের মণিগ্রীব 10 অধ্যায়ে বলবে, কৃষ্ণকে বলছে যে উম আপনি মৎস্য কূর্ম বরাহ আদি অবতার নিয়েছেন, আপনাকে প্রণাম করি। হ্যাঁ, হে যদুপতি বাসুদেব, শান্ত শান্ত স্বরূপ আপনাকে প্রণাম করি। আর তারপরে, হে বিশ্বরূপ, আমরা আপনার অনুচর নারদ মুনির ভৃত্য, এখন আপনি আমাদের গৃহে, তো নারদ মুনির কৃপায় আমরা আপনার সাক্ষাৎকার লাভ করেছি। হ্যাঁ, এইটা খুব ভালো শ্লোক। আমি এটা বলছি, দেখুন এই কথাগুলো আমাদের নলকূপের মণিগ্রীব বলছে যে এটা খুব সুন্দর প্রার্থনা। হে কৃষ্ণ, তুমি আমাদের এই আশীর্বাদ দাও, বাণী গুণানু কথনে শ্রবণ কথায়াম, আমাদের যা বাক্য বলার ক্ষমতা যেন সবসময় তোমার গুণ বর্ণনায় ব্যবহার হয়। আমি যেন আর আর পাঁচটা পাঁচ রকম এইসব গ্রাম্য কথা না বলি। বাণী, আমরা যা কথা বলবো যেন হে কৃষ্ণ তোমার গুণ বর্ণনা করে, আর যা শ্রবণ করব তোমার কথা, তোমার লীলা, দামোদর লীলা শুনবো, নাকি পলিটিক্সের কথা শুনবো, নাকি খবর কাগজ পড়ার কথা বলছে না, পরিবর্তন হয়ে গেছে। হস্ত চ কর্ম সুমনস্তব পাদয়র্ণ, হাত দিয়ে হে কৃষ্ণ তোমার ঠাকুরের বাসন মাজবো, মন দিয়ে তোমার এইসব লীলার কথা চিন্তা করব। শ্রিতাম শিরস্তব নিবাস জগত প্রণামে, আমার মাথা তোমার চরণে নুইয়ে প্রণাম করব। দৃষ্টিম শতাম দর্শনে অস্তু ভগবত নূনম, আমার চোখ যেন ওই টিভির মোবাইলে এসব ছবি দেখতে ব্যবহার না হয়। তোমার তোমার ক্যালেন্ডারে তোমার ছবি দেখবো, মন্দিরে তোমার ছবি দেখবো, বাড়িতে অল্টারে তোমার বিগ্রহ এনে তোমাকে দেখবো। হ্যাঁ, আমি দীঘা পুরী এইখানে বেড়াতে যাব না সমুদ্র পাহাড় দেখতে। এই চোখ আমি কিসে ব্যবহার করব, বলুন, কিসে ব্যবহার করব? কেন, এই চোখ তুমি দিয়েছো কৃষ্ণ। আর এই জিহ্বা আমি কিসে ব্যবহার করব? তোমার নাম জপে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জিহ্বা দিয়ে আমি বলবো না, জানিস ও আমার এটা করেছে, এই জিহ্বাকে আমি এইভাবে ব্যবহার করব, করব না। 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 দেখুন কিরকম পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে একটা বৈষ্ণবদের সংস্পর্শে যদি আমরা আসি, কতটা লাভ হলো তাকে। এটা কি অভিশাপ দিয়েছে না আশীর্বাদ দিয়েছে? আশীর্বাদ প্রভু। আশীর্বাদ করবো। বুঝতে পারছেন? গাছের শরীরের অবধি বার করে, টেনে বার করে দিল শুদ্ধ ভক্ত, দিয়েছিল গাছের শরীর, কিন্তু বেরিয়ে গেল কৃষ্ণের সরাসরি সাক্ষাৎ দর্শন করে। তো আমরা এখানে ইয়ে রাখবো। তো যাই হোক, এটা দুর্গাপুজো। দুর্গাপূজায় প্যান্ডেলে গেলে কি করবেন কে বলবে দেখি? যদি যান ঠাকুর দেখতে, কি করবেন বলুন? দুর্গাপূজা ষষ্ঠী রাত্রি সপ্তমী রাত্রিরে অবশ্যই যাবেন, আলবাত প্যান্ডেলে যাবেন, গিয়ে কি করবেন বলুন? হরে কি কৃষ্ণ করবেন? মহাপ্রভু। হ্যাঁ, আরে দুর্গা মাতার কাছে বলবে, দুর্গা মাতা আমাকে একটু কৃষ্ণ ভক্তি দাও। তাহলে দুর্গা মাতা বলছে প্যান্ডেলে কারোর দিকে তাকাবে না, আপনি যদি একদম দূরে পেছনেও লাইনে দাঁড়িয়ে থাকেন, দুর্গা মাতার মন আপনার দিকে চলে যাবে। কেননা তার আরাধ্য দেবতা হচ্ছে কৃষ্ণ, বুঝতে পারছেন? সে ত্রিশূলে খোঁচাটা কেন দিচ্ছে? যাতে আমরা ভগবত ধামে যাই, এখানে না থাকি। ওই 3টে শুলে খোঁচা দিচ্ছে, এই জগতের কষ্ট। এটা কেন দুর্গা মাতা দেয়? বলছে এটাই জায়গা তোদের নয়, তোরা হরিনাম করে ভগবত ধামে চলে যা বলে খোঁচা। একটা ছেলের থেকে কষ্ট, একটা বউয়ের থেকে কষ্ট, একটা শরীরের থেকে কষ্ট, আদি দৈবিক এসব দুর্গা মাতা দেয়। জানেন কেন দেয়? দুর্গা মাতা রাধারানীর উৎস, জানেন? যত শক্তি হ্যাঁ কালী বাবা। সমস্ত রাধারানীর। এর আগের দিন আমরা ক্লাসে আলোচনা করেছি রাধাষ্টমীর দিনে। রাধারানী এইখানে যারা জড়জগৎকে ভোগ করতে যায়, তাদেরকে খোঁচা মেরে বলে এখানে আনন্দ পাবি না, তোর ব্যবসা ঠিক চলুক, তোর শরীর ঠিক থাকুক, তোর সংসারে লাভ খেতে হবে। তুই এখান থেকে যেটা ভালো জায়গা, গোলক বৃন্দাবন বলছি, ওখানে আমি আছি ফুলের মালা নিয়ে, এখানে ত্রিশূল নিয়ে আছি, ভয় পাওয়ার কিছু নেই, আমি একই রাধারানী। তাহলে এইটা, এই এই চেতনা নিয়ে ভক্ত দুর্গা দুর্গা মন্দিরে যাবে। এই চেতনা নিয়ে যাবে না যে দুর্গা মন্দিরে গিয়ে একটু দেখলুম, গল্প করলুম, ফুচকার দোকানে দাঁড়িয়ে গেলাম, একটু ফুচকা খেলুম। বুঝতে পারছেন? আহ, এক পাশে বসে হরে কৃষ্ণ হে দুর্গা দেবী। দুর্গা দেবী কার প্রতি প্রসন্ন হবে? যারা এরম জবা ফুল দিয়ে একটুখানি নাড়িয়ে পায়ে চরণে দিয়ে গেল,
বা 200 টাকা ডোনেশন দিয়ে দিল, না যে হরিনাম করে ওখানে দুর্গাদেবীর থেকে কৃষ্ণ ভক্তি চেয়ে গেল, কার প্রতি বেশি প্রসন্ন হবে কে বলুন বলুন? হরিনাম যিনি ছেড়ে কৃষ্ণ ভক্তি চাইলে ওনারই। কেন, তিনি তো কৃষ্ণ ভক্ত। আমাদের যদি কেউ একটু হরিনাম করলে আমাদের কত ভালো লাগে। আমার ছেলে যদি হরিনাম করে, বাহ, ছেলেটা আজকে সকালে আবার সেটা আবার সবাইকে বলবো, জানো ছেলেটা এবার মতি ফিরেছে গো, আজকাল নাম করছে, আনন্দ হয়। আমাদের যদি আনন্দ হয়, তাহলে দুর্গাদেবী এত বড় ভক্ত, তার আনন্দ হবে না আমরা হরিনাম করলে? আর চোখ কারুর প্যান্ডেলের দিকে দেখবে না যে এটা 5 লাখ টাকা 10 লাখ টাকার প্যান্ডেল কিনা দুর্গাদেবী, সেটা দেখবে না। দেখবে কেউ হরিনাম করেছে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তো আমরা এখানে বিরতি রাখবো, অনেক দেরি হয়ে গেল আপনাদের। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে, আর যদি কারোর কিছু বলার না থাকে, আমার মনে হয় সুরেশ্বর মাধব প্রভু, সুরনাথ প্রভু হয়তো সেবায় ব্যস্ত আছে। আপনাদের তো আশা করি কোনো জিজ্ঞাসা নেই। তাহলে আমরা এখানে বিরতি নিই। হরি বল, হরে কৃষ্ণ। সকালে সুন্দর করে দুর্গাপুজো কাটান, এই চেতনা নিয়ে দুর্গা দেবীর কাছে দিনরাত প্রার্থনা করুন, আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা সকলে একে অপরের কাছে প্রভু কৃষ্ণ আমাকে ভক্তি। শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন প্রভু। আমি হরে হেডফোন কৃষ্ণ। দিয়ে কথা বলতেছিলাম, এই জন্য মনে হয় শোনা যাচ্ছিল না নাকি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি কারো কিছু কোনো কারো কোনো কিছু প্রশ্ন আছে কিনা? সরল ব্যাপার, সবাই বুঝতে পেরেছে, প্রশ্ন তো থাকবে ঠিক না আছে, আশা করি। ঠিক আছে। হরি বল, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু সকলের আপনাকে। অনুমোদন, ধন্যবাদ, প্রণাম, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলের অনুমোদন, হরে ধন্যবাদ কৃষ্ণ। প্রভু, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাই একটু টাইমে জয়েন করলে ভালো। সবাই জয়েন করেছেন কিন্তু অনেক লেট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিরাম নিচ্ছি।